limit x tends to 2, limit x tends to 3, limit x tends to 4, limit x tends to ln x, limit x tends to sin x, limit x tends to ম্যাথেটার্স প্রুফ বা cos x বা আদার্স অন্য কোনো কিছু। এই প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকেই অনেক বেশি পরিমাণে শুনে আসছি লিমিট চ্যাপ্টারে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এই লিমিট এক্স টেন্ডস টু দিয়ে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো আসলে কি, এই এক্সটেন্স টু মিনিংটা কি? তো আজকের লেকচারে ডিয়ার স্টুডেন্টস আমরা এই লিমিট এক্সটেন্স টু কি এটা সংক্রান্ত যাবতীয় কথাবার্তা আলোচনা করব এবং সাথে সাথে এই টাইপের অর্থাৎ লিমিট অধ্যায়ের অন্যান্য ক্যাটাগরির জিনিসগুলো কি সেটাও জানবে এবং লিমিট জিনিসটা কি স্পেসিফিক্যালি সেটা সম্পর্কেও আলোচনা করব। তো আমাদের ফার্স্ট অফ অল লিমিট এক্সটেন্স টু কি সেটা জানার জন্য তোমাকে ফার্স্টলি যেটা জানতে হবে সেটা হচ্ছে লিমিট জিনিসটা কি, লিমিটের ডেফিনেশন কি এবং লিমিট কোথায় অ্যাপ্লাই হয় এবং লিমিটের অ্যাপ্লিকেশন আসছে কেন। সো ফার্স্টলি আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে বলে দিই যে লিমিট এটা অ্যাপ্লাই করা হয় ফাংশনের উপর, যেটার সবচেয়ে ভাস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যালকুলাসের মধ্যে। এন্ড ক্যালকুলাস মিনস হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলি বা ইন্টিগ্রাল ক্যালকুলাস বলি, এটার স্টার্টিং চ্যাপ্টারটাই লিমিট। এই লিমিট ইউজ করেই স্টার্টিংলি আমাদের ক্যালকুলাস চ্যাপ্টারের ভিতর এন্টার করা লাগে এবং কন্টিনিউটি ডিসকন্টিনিউটি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের যে কনসেপ্টগুলো আছে সেগুলো লিমিটের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়। এন্ড এরপর কথা হচ্ছে লিমিটের এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশন ফাংশনের বিহেভিয়ার অ্যানালাইসিস করি, রিপিট করি ফাংশনের বিহেভিয়ার অ্যানালাইসিস করি কিভাবে বা কোন জায়গায় বিহেভিয়ার অ্যানালাইসিস করি, স্পেসিফিক্যালি এট নেইবারহুড অফ পার্টিকুলার পয়েন্ট, স্পেসিফিক্যালি একটা নির্দিষ্ট বিন্দুর কাছাকাছি পয়েন্টগুলোতে তার যে বিহেভিয়ারগুলো হবে একটা স্পেসিফিক ফাংশনের, লাইক হচ্ছে ফাংশন দ্বিঘাত ফাংশন হতে পারে, কোয়াড্রেটিক ফাংশন বা লগারিদমিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, যে কোনো ক্যাটাগরির ফাংশন হইতে পারে। তো সেই ক্যাটাগরির ফাংশনের স্পেসিফিক একটা পয়েন্টে আমরা কি করি বলো, বিহেভিয়ার অ্যানালাইসিস করি নির্দিষ্ট পয়েন্টের চারপাশে। কিসের মাধ্যমে করা হয় বা যেই যে অ্যানালাইসিস গুলো করা হয় সেটাকে কি বলি, সেটাকে বলা হয় লিমিট। সো ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। ওকে, তো এতক্ষণ ধরে অনেকগুলো ভারী ভারী কথাবার্তা বলছি, অনেকের মাথায় ঢোকে নেই, অনেকে আবার বুঝে গেছো, খুবই ভালো। এখন আমাদের লাইভে অনেকে চলে আসছে, এটাও ভালো। সো এখন আমাদের কথা হচ্ছে এই যে কথাগুলো বললাম যে হচ্ছে আমাদের বিহেভিয়ার অ্যানালাইসিস করা, তারপরে একটা নেইবারহুড অফ পার্টিকুলার পয়েন্ট, ওকে, কনসেপ্ট অফ ক্যালকুলাস, এই জিনিসগুলো আসলে কি এটা জানার জন্য আমাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে হবে বা থাকতে হবে। ওকে, সো এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যে বিহেভিয়ার অফ ফাংশনের একটা নেইবারহুড অফ এ পার্টিকুলার পয়েন্ট এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো সেটা একটু লক্ষ্য করো যে ধরো এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, সহজ এক্সাম্পল দিই যে ধরো লিমিট, ওকে, লিমিট এক্স টেন্স টু 4, এক্স ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি তোমাদেরকে শিখাবো, টু দি এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। ওকে, তো এই যে এক্স টেন্স টু 4, এক্স এই জিনিসটাকে পড়ে কিভাবে, রিপিট করে এই জিনিসটাকে পড়ে কিভাবে, লিমিট এক্স টেন্স টু 4, এক্স টেন্স টু 4 এর মিনিং হচ্ছে এক্স এর মান 4 এর দিকে যাচ্ছে। এখন 4 এর দিকে যাওয়ার কেসে আবারও বলি 4 কিন্তু না, 4 এর দিকে যাচ্ছে। সো সংখ্যা রেখার শর্তে তুমি যদি 4 কে ডিফাইন করো, তো 4 এর দিকে তুমি এদিক থেকে যেতে পারো, এদিক থেকেও যেতে পারো, যে কোনো দুইটা ওয়েতে 4 এর দিকে যেতে পারো, তাহলে উপর নিচ দিয়ে কিন্তু 4 এর দিকে যাওয়ার সুযোগ নাই। এক্স এর কেসে বাম পাশ বা ডান পাশ যে কোনো দিক দিয়ে 4 এর দিকে তুমি যাইতে পারো। এখন এই জায়গায় রিপিট করি, এখন এই জায়গায় এই যে নেইবারহুড অফ পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টের নেইবারহুড আশেপাশের বিন্দুগুলা, তো সেই আশেপাশের বিন্দুগুলোর কেসে এখানে আমরা এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা এক্স এর পাওয়ার যেহেতু 2 দ্বিঘাত ফাংশন বলতে পারি, স্বাভাবিক কথা। বাট এটাকে যদি কাটাকাটি করে ক্যালকুলেশন করো তাহলে সেটাকে আবার লিনিয়ার ফাংশনে নিয়ে যাওয়া যাবে। বাট আমরা এটাকে আপাতত একটা ফাংশন হিসেবে আইডেন্টিফাই করতেছি, বীজগাণিতিক ফাংশন হিসেবে বা অ্যালজেব্রিক ফাংশন হিসেবে আইডেন্টিফাই করি। আচ্ছা, তো এই ফাংশনের প্রপার্টিজ বা বিহেভিয়ার আমরা অ্যানালাইসিস করব কোন পয়েন্টে, এক্স টেন্স টু 2 বা এক্স টেন্স টু 4 এই পয়েন্টে। এবং এই জায়গায় যখন তুমি এক্স এর মান দেখে লক্ষ্য করে তাকাও, 4 যদি বসায় দাও, 4 - 4 নিচে হয়ে যায় 0, অর্থাৎ অসংজ্ঞায়িত ফরম্যাট। এবং এই অসংজ্ঞায়িত ফরম্যাটের উপরে যদি 0 চলে আসে তাহলে এই টোটাল ফরম্যাটটাকে বলা হবে কি বলো, অনির্ণয় ফরম্যাট। আর এই অনির্ণয় ফরম্যাটের এই অনির্ণয় ফরম্যাট যেটা চলে আসলো, এই অনির্ণয় ফরম্যাটটাকে ক্যালকুলেশন করে একটা সুন্দর অ্যান্সার নিয়ে আসা হবে। ক্যালকুলেশনের বিহেভিয়ারকে অ্যানালাইসিস করে আমরা একটা রেজাল্টে পৌঁছাবো, এই কাজটা করা হবে
লিমিট অফ, এবং এই ফাংশনগুলোর মধ্যে এখানে অ্যালজেব্রিক ফাংশন থাকতে পারে, কোয়াড্রেটিক ফাংশন থাকতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকতে পারে, লগারিদমিক ফাংশন থাকতে পারে, অ্যাজ ইউজুয়াল হাজারো রকমের ফাংশন যা যা আছে সব টাইপের ফাংশন থাকতে পারে। ওই ফাংশনের স্পেশাল কিছু পয়েন্ট, এই যে নেইবারহুড অফ এ পার্টিকুলার পয়েন্ট, স্পেশাল কিছু পয়েন্ট আছে কি ধর্ম দেখাবে, তার বিহেভিয়ার কিরকম হবে, সেটা আমরা লিমিট চ্যাপ্টারটাতে জানতে পারবো। এই লিমিট পড়ার কারণ কি, আমরা যে ক্যালকুলাস শিখবো, ওকে, ক্যালকুলাসের দুইটা পার্ট, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি অন্তরীকরণ এবং যোগজীকরণ। এই অন্তরীকরণ এবং যোগজীকরণের যে ব্যাখ্যাগুলো আমরা দিব, যে কিভাবে অন্তরীকরণের কনসেপ্টটা আসছে, এই যে আমাদের কন্টিনিউটি ডিসকন্টিনিউটি যে কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটা বোঝার জন্য আমাদের লিমিট ক্লিয়ার থাকতে হবে। এই জন্যই লিমিট দিয়েই আমাদের ডিফারেন্সিয়েশনে এন্টার করা লাগে। আচ্ছা, অনেক কথাবার্তা বলে ফেলছি, তোমাদের সবাই কে কেমন আছো, ভালো আছো না খারাপ আছো, সেটাই আমাকে একটু দ্রুত জানাও। এন্ড কে কোথা থেকে লাইভ ক্লাসটা করতেছো সেটা একটু আমাকে কমেন্টে জানাও। এন্ড কে কোন কলেজের স্টুডেন্ট এটা একটু আমাকে দ্রুত মেনশন করো। আমি 2-4টা কমেন্ট পড়ি, ওকে, তোমাদের কমেন্ট না পড়ে দিলে ব্যাপারটা খারাপ দেখায়। যেটা কমেন্ট পড়ি, তারপর তোমাদেরকে অ্যান্সার দিচ্ছি, এবং বাকি কথাগুলো আমরা অ্যানালাইসিস করতেছি। এবং আমাদের 3টা ক্লাস লাগবে সর্বোচ্চ ফুল লিমিট জিনিসটা শেষ করে দিতে, এবং 3টা ক্লাসে যতক্ষণ দরকার হয়, যদি দেখা যায় যে লেকচার 3-তে শেষ হচ্ছে না, দরকার আমরা আরো ক্লাস ডিউরেশন বাড়াই দিয়ে লেকচার 3-তে শেষ করে দিব, ঠিক আছে, যে এই হবে। আর তোমাদের রেফারেন্স বুকের কথা একটু বলে রাখি, রেফারেন্স বুক হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বই, আমার খুব পছন্দের একজন রাইটার কেতাবউদ্দিন স্যারের বই। আশা করি সবার সামনে বইয়ের ফিগারটা চলে আসছে, রেফারেন্স বুক কেতাবউদ্দিন স্যারের বই। এবং এই কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রতিটা কোয়েশ্চেন্সই আমরা ধরে ধরে ব্যাখ্যা দিয়ে টাইপ অনুযায়ী তোমাদেরকে এই 10 দিনের যে সেলিব্রেশন আমরা করতেছি, ওকে, 10টা লাইভ ক্লাসে, সেই সেলিব্রেশনে আমাদের এই কেতাবউদ্দিন স্যারের বইয়ের সব অঙ্ক, লিমিটের সব অঙ্ক, সাথে অন্যান্য চ্যাপ্টারের সব অঙ্ক ধরে ধরে করে দেওয়া হবে। আচ্ছা, তো মাশাআল্লাহ অলরেডি 431 জন আছো, 500 ক্রস করা যেতে পারে। শেয়ার দাও, মেনশন থামানো যাবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো যাই হোক, এখন আমাদের এবার একটু ব্যাখ্যা চলে আসে। আচ্ছা, আমি কমেন্ট একটা চেক করি। আচ্ছা, রেকর্ড রাখতে বলতেছো, ওকে, ট্রাই। আচ্ছা, তারপর মিরপুর থেকে আছো, টাঙ্গাইল থেকে, বরিশাল থেকে, আচ্ছা, নাটোর থেকে, ওকে, তারপরে দ্রুত দ্রুত কমেন্ট করো, ফাস্ট কমেন্ট করতে হবে, ফাস্ট অ্যান্সার পাবে, এবং ফাস্ট আমরা শিখবো, দ্রুত অ্যান্সার করবো, দ্রুত রেজাল্ট ভালো করবো। আমাদের এখনো স্লো মোশনে কাজ করার কোনো সুযোগ নাই, স্লোলি আমরা কোনো কাজও করবো না, কথাও বলবো না। আচ্ছা, ওকে, সো ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি আগে লাইভ ক্লাসটা যারা শেয়ার দিতে পারো না, দ্রুত লাইভ ক্লাস শেয়ার দাও, এবং মেনশন চলবে, ঠিক আছে। সো আমাদের লেকচারে আমরা এবার চলে আসি। এই জায়গায় কেসের মধ্যে একটু দেখো, এই ক্যালকুলেশনে যখন তুমি এক্স এর মান 4 বসাবা, 4 - 4 0, 4 - 16 - 16, 4 স্কয়ার করলে 0 আসবে। সো নিচে 0 আসলে যেটাকে অসংজ্ঞায়িত বলে, এবং উপরে নিচে 0 আসার কারণে টোটাল ফরম্যাটটাকে আমরা অনির্ণয় ফরম্যাট বলে ফেলতেছি। বাট অনির্ণয় ফরম্যাট রাখা যাবে না, সেজন্য এটাকে আমরা ক্যালকুলেশন করবো, আমরা সাইজ করবো, বিহেভিয়ার অ্যানালাইসিস করবো, স্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, সিস্টেম করে এটা একটা রেজাল্ট বের করব। কোন কেসে এক্স এর মান 4 এর কাছাকাছি, টেন্স টু 4, এই কেস। এবং এই এক্স এর মান 4-এ আমরা পৌঁছাইতে পারবো, ডান দিক থেকে পৌঁছাতে পারি, বাম দিক থেকে পৌঁছাতে পারি, 4-এর কাছাকাছি পৌঁছাতে পারি। এবং পৌঁছানোর কেসে ক্যালকুলেশন কিরকম হয় সেটার আগে দেখো, আমি তোমাদেরকে একটু ক্যালকুলেশন তোমাদের সাথে একটু ব্যাখ্যা দিই, যে এই ক্যালকুলেশনটাতে উপরে আমরা লিখতে পারি x + 4, x - 4, নিচে লেখা যায় x - 4, ঠিক আছে। তো এবার দেখো কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে কিভাবে আমি কাছাকাছি পৌঁছাতেছি, দেখো x f of x। আচ্ছা, তো ধরো আমি আগে পজিটিভ পার্সন ডান দিক থেকে যাই, হ্যাঁ, তারপর নেগেটিভ দিক থেকে যাব। তো ডান দিক থেকে যাওয়া মানে 4 থেকে বেশি থেকে 4-এর দিকে আসা। সো 4-এর থেকে বেশি ধরো একটা ভ্যালু নিলা 4.2। সো 4.2 যদি তুমি নাও, 4.2 যদি নাও, তাহলে এখানে বলো x এর মান 4.2, এখানে x এর মান 4.2 বসাও, কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর বলো 4.2, আচ্ছা, এই যে 4.2 এটা কাটাকাটি যাবে, সো 4.2 + 4 অর্থাৎ যেখানে চলে আসবে 8.2। আচ্ছা, তারপর এই জায়গায় x এর মান ধরো যে তুমি আরেকটু কাছাকাছি নিলা, যেহেতু তোমাকে বলছে x টেন্ডস টু 4, মানে আশেপাশের ভ্যালুগুলো 4-এর কাছাকাছি ভ্যালু কিন্তু 4 না। তো কাছাকাছি ভ্যালুর মধ্যে আমি নিলাম, বড় থেকে ছোটের দিকে আসতেছি, 4.2 নিলাম। তার চেয়ে কাছাকাছি যদি যাই 4.1 নিতে পারি, এবং 4.1 নিলে এটা কাটাকাটি যাবে, স্বাভাবিক কথা। এখানে কি হবে বলো, 8.1। আচ্ছা, 8.1। তারপর তুমি আরেকটু কাছাকাছি নাও, 4.01 নাও, তখন কি হয় একটু লক্ষ্য করো, তখন যেটা আসবে 8.01 আসবে। আরেকটু কাছাকাছি যাই, দেখো 4.00001।
তো তখন 4.00001 যদি যাই, তখন দেখো এটা একটা কাটাকাটি যাবে, এক্স এর মান এত বসাইছো, চলে আসবে 8.00001। সো আমরা এখানে এক্স এর মান লক্ষ্য করো বড় থেকে 4 এর দিকে যাচ্ছি, এক্স এর মান টেন্স টু 4 এর দিকে যাচ্ছি, সাথে সাথে এফ অফ এক্স এর ভ্যালু, যেটাকে আমরা এফ অফ এক্স দ্বারা ডিফাইন করতেছি, এফ অফ এক্স এর ভ্যালু দেখো 8.2, 8.101, 8.00001, অর্থাৎ কোন দিকে যাচ্ছে, 8 এর দিকে যাচ্ছে। তো এই জিনিসটা তাহলে এখানে এক্স এর মান 4 এর দিকে যাচ্ছি, সাথে সাথে এই টোটাল ভ্যালু এফ অফ এক্স এর ভ্যালু 8 এর দিকে যাচ্ছে। আচ্ছা, এটা তো ডান দিক থেকে আসলাম, এই জন্য এটা আসলো, ভালো কথা। দেখি বাম দিক থেকে যায়, যে আসলে টেন্স টু 4 মানে কি 4 এর বামে বা ডানে দুই পাশ থেকে 4 এর দিকে আসতে হবে। সো ডান দিক থেকে যাওয়ার কেসে তো পাইলাম, আর বাম দিক থেকে যাই দেখি কি হয়। সো এই কেসেও লক্ষ্য করো, আমরা আমরা দেখো ক্যালকুলেশন দেখাই যে এক্স এফ অফ এক্স। সো এবার ধরো তুমি 3.8 নিলা, তো এক্স এর মান নেগেটিভ, যে 4 এর বাম দিক থেকে এক্স 4 এর দিকে যাবা। আচ্ছা, সো 3.8 যদি নাও, এই কেসে এক্স এর মান 3.8 বসাইলে এটা তো কাটা যাবে, স্বাভাবিক কথা। এখানে 3.8 প্লাস 4 কত হবে বলো, 7.8। আচ্ছা, লিখলাম। তারপর 3.9 বসাও, 3.9। সো এটাতে এটা কাটাকাটি যাবে, সো এখানে কত হবে, 7.9, তাই না? এবং এরপর তুমি আরেকটু কাছাকাছি বসো, যে 3.99, এখানে যদি 3.99 বসাও এক্স এর ভ্যালু শর্তে, তাহলে দেখো 7.99 আসবে। আরেকটু কাছাকাছি যাও, যে 3.9999, ওকে। তাহলে দেখো এখানে যোগ করলে 7.9999। তাহলে চিন্তা করো, তুমি এক্স এর মান এক্স এর থেকে ছোট হয়ে, মানে 4 এর থেকে ছোট হয়ে 4 এর দিকে যাচ্ছিল, তাই না? তো 3.99, 3.99999, 4 এর দিকে যাচ্ছিলা, টেন্স টু 4 এর দিকে যাচ্ছিলা, সাথে সাথে এফ অফ এক্স এর ভ্যালু লিডস করতেছে কোন দিকে, 8 এর দিকে লিড করতেছে, না 8 এর দিকে যাচ্ছে, 8 এর দিকে টেন্স টু করতেছে। তাহলে লক্ষ্য করো, এই যে ডান দিক থেকে যাচ্ছিলা বা বাম দিক থেকে যাচ্ছিলা, রাইট হ্যান্ড লিমিট এবং হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এই দুইটা জিনিস একই ভ্যালুকে ইন্ডিকেট করতেছে। সো একটা কন্ডিশন এই ফাংশনের ক্ষেত্রে, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট একটা বিন্দুকে ইন্ডিকেট করে, তাহলে সেই কেসে ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে। একটা শর্ত মনে রাখো, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো, লিমিট, এক্সিস্টেন্স অফ লিমিট নিয়ে কিছু ব্যাখ্যা আছে, শিখাবো। সো রাইট আপাতত মনে রাখি, রাইট হ্যান্ড লিমিট ডান দিক থেকে আসলে রাইট হ্যান্ড লিমিট, বাম দিক থেকে গেলে লেফট হ্যান্ড লিমিট, তাই না? নেগেটিভ পজিটিভ, তাই না? আচ্ছা, তো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি একই বিন্দুকে ডিফাইন করে, একই বিন্দুকে ইন্ডিকেট করে, একই ভ্যালুকে ইন্ডিকেট করে, একই বিন্দুর মতো বিহেভিয়ার দেখায়, একই বিন্দুর দিকে যাওয়ার বিহেভিয়ার দেখায়, তাহলে ওই ফাংশনের, এটা কিন্তু আমরা ফাংশন বলতেছি, ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে। তো লিমিট এক্সিস্ট করার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম হইতে হবে, তাই না ডিয়ার স্টুডেন্টস? সেম হইতে হবে। আচ্ছা, লিমিট এক্সিস্ট করার শর্ত। এবং লক্ষ্য করো, এই ক্যালকুলেশনে একই পয়েন্ট ইন্ডিকেট করতেছে, এবং তাহলে দেখো এটা সেটা তুমি কাটাকাটি করো, যেহেতু তুমি এখানে 4 বসাচ্ছ না, 4 এর কাছাকাছি বসাচ্ছ, তাই না? হতে পারে 3.8, এই এক্সাম্পল গুলো তো দিয়ে দিলাম অলরেডি। তো কাটাকাটি করলে তাহলে এক্স এর মান এখানে 4 বসায় দিলে রেজাল্ট আসবে কত, 8। এবং এটাই হচ্ছে দেখো অ্যান্সার, এবং সেটাই দেখো এখানে চলে আসছে। এবং এটাই হচ্ছে আমাদের ফাংশনের বিহেভিয়ার অ্যানালিসিস করে, এবং আদার্স কন্ডিশন গুলাতে আমরা বিভিন্ন ভাবে ক্যালকুলেশন করে অন্যান্য কেসগুলোরও ব্যাখ্যা দিব। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলে মোটামুটি 452 জন এখন পর্যন্ত আছে। আচ্ছা, আশা করি 400-500 কাছাকাছি যাবে। এবং তোমাদের যদি অ্যাটেন্ডেন্স এর পরে কইমা যায়, আমাদের ভিডিও কিন্তু ডিলিট করে দিব, স্বাভাবিক কথা। আবার বলি, লাইভ ক্লাসটা ঠিকঠাক মতো যদি রাখতে চাও, অ্যাটেন্ডেন্স ঠিকঠাক মতো থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবং মেনশন থামানো যাবে না, মেনশন চলবে, ওকে। আচ্ছা, মেনশন কিন্তু ভুলেও থামানো যাবে না। আচ্ছা, তাহলে দেখো আমরা সহজ করে একটা টপিক শিখলাম, যেখানে হচ্ছে আমাদের লিমিট নিয়ে কথা বলা হচ্ছিল। এবং পরীক্ষার হলে কিন্তু এগুলা একেবারে লেখার দরকার নাই, এটা জাস্ট তোমাকে আমি এক্সপ্লেইন করার জন্য বললাম। এই জিনিসটা একেবারে প্রয়োজন না, আমরা জাস্ট কোশ্চেন্স এর প্যাটার্নটা শিখবো, এবং বিভিন্ন টাইপের ফাংশন যেগুলো আছে সেগুলোকে আমাদের লিমিটিং ভ্যালু, যেখানে এই ভ্যালুটাকে যেটা আসছে, এটা কিন্তু অ্যাকুরেটলি 8 না, তাই না? আমি কি এখানে 8 পাইছি? 8 কিন্তু না, 8 এর দিকে যাচ্ছিল। সো এই 8 এর দিকে যাচ্ছিল এই টাইপের সংখ্যা, যে x এর মান 4 এর দিকে যাচ্ছিল, এন্ড সেই কেসে f অফ x এর মান 8 এর দিকে যাচ্ছিল। সো এই 8 এর দিকে যাচ্ছিল, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলি লিমিটিং ভ্যালু, বা বাংলায় বলা হয় সীমাস্ত মান, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের f অফ x এর সীমাস্ত মান বা লিমিটিং ভ্যালু নিয়ে কথা, এন্ড এটা একটু বুঝে রাখতে হবে, ওকে। যাই হোক, তাহলে আমাদের মেনশন চলবে, থামানো যাবে না। কারা কারা মেনশন করতেছে না?
আচ্ছা, ওকে, তাহলে আচ্ছা 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 ফার্স্টে, ওকে। আর এই জায়গায় ফার্স্টের মান বলতে আমি একটু বলি, এই জিনিসটা তোমাকে জাস্ট আমি বোঝানোর জন্য দেখাইছি, এটা কিন্তু পরীক্ষায় উল্লেখ করতে হবে না। পরীক্ষায় কোশ্চেন্সটা কিভাবে আসবে, মানে যে ফরম্যাটে আসবে সেটাও দেখাবো, কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি, আর স্পেসিফিক্যালি এবং আরেকটু সুন্দর করে। দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমাদের সুন্দর একটা ক্লাস অ্যারেঞ্জমেন্ট যেরকম দিয়েছে শেষ পর্যন্ত সেভাবে চলবে, ধৈর্য ধরো। আচ্ছা, সো আমরা এটা একটু মুছে ফেলি, ঠিক আছে? একটু মুছে ফেলতেছি। মুছে ফেলে আমরা এবার তোমাদেরকে টাইপ দেখাবো। আচ্ছা, তো এই টাইপের কেসে ফার্স্টলি আমাদের লিমিটিং ভ্যালু যে বের করব, ফার্স্ট টাইপ 1 সেটা হচ্ছে ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড। আচ্ছা, ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড অর্থাৎ ডিরেক্টলি প্রতিস্থাপন করব মেথড। এবং এখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এখানে টোটাল ক্যালকুলেশনের টার্গেট একটাই, সেটা হচ্ছে যদি অসংজ্ঞায়িত অথবা অনির্ণয় কোনো ফরম্যাট পরীক্ষায় চলে আসে, অসংজ্ঞায়িত অথবা অনির্ণয় কিছু যদি আসে, তাহলে সেটাকে ভ্যানিশ করা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো সেটাকে কিভাবে ভ্যানিশ করবো সেটার জন্য কিছু ওয়ে আছে, মেথড আছে, এবং টাইপ অনুযায়ী প্রতিটা ফাংশন অনুযায়ী এক একটা ফাংশনকে এক এক স্টাইলে কাজ করতে হবে। তোমরা যেরকম এক একজন স্টুডেন্ট এক এক রকম না, দেখতে এক এক রকম না, ভিন্ন রকম, এক একটা পার্সন ইন্ডিভিজুয়াল, তাই না? সো ফাংশনও তো ইন্ডিভিজুয়াল, যে ত্রিকোণমিতিক ফাংশন বলি বা লগারিদমিক ফাংশন বলি বা এক্সপোনেনশিয়াল ফাংশন বলি বা আদার্স কোনো ফাংশন বলি, প্রত্যেকটা ফাংশন এক একটা না তাদের ধর্ম অনুযায়ী। সো যে যে ধর্মাবলম্বী, যে যে প্যাটার্নের বৈশিষ্ট্য ক্যারি করবে, তাকে সেই স্টাইলে, সে যেটা খাবে সেই স্টাইলে তাকে জিনিসটার সাথে ডিল করতে হবে, সেভাবে তাকে সাইজ করতে হবে বা তাকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তো এবার আমি তোমাদেরকে দেখো এই যে ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড, এটার মাধ্যমে আমরা যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে সলভ করে দেখাই। 1 নম্বর কোশ্চেন, ধরো যে লিমিট x টেন্ডস টু 1 অফ 3x স্কয়ার প্লাস 4x প্লাস 6। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সাবস্টিটিউশন মেথডের প্রথম কোশ্চেন। এবং এই জায়গায় কোশ্চেনটা যেভাবে সলভ করব আমরা, সেটা হচ্ছে এই কেসে দেখো x এর মান তুমি যদি 1 বসায় দাও, অসংজ্ঞায়িত বা অনির্ণয় কোনো ফরম্যাট আসে না। সো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু অনির্ণয় কোনো ফরম্যাট আসে না, তাহলে আমাদের কোনো ঝামেলা নাই। আমাদের ঠিক পরের লাইনটা হবে এরকম, x এর মান 1 বসায় দিবা, 3 ইনটু 1 স্কয়ার প্লাস 4 ইনটু 1 প্লাস 6। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3 4 6 আর 7 7 6 10 13 সমান হয়ে যাচ্ছে 13, এবং এটাই হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঝামেলা কিন্তু শেষ। আর 2 নম্বর কোশ্চেনটা দেখো, খুব সহজ সহজ কোশ্চেন থেকে কঠিন কোশ্চেনের দিকে যাব। দেখো টাইপ অনুযায়ী। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x প্লাস 3। তো এই যে কোশ্চেনটা আছে, এখানে দেখো x এর মান যদি 2 বসায় দিই তাহলে কি হয় দেখো। ওকে, যে কি হয়, এই যে আমরা লাইনটা লিখি যে টেকিং লিমিট, ওকে, লিমিট অ্যাপ্লাই করে। আচ্ছা, ওকে, আচ্ছা, সো তারপরের লাইন কি হবে দেখো, 2 বসায় দিলে 4, উপরে হবে 4 মাইনাস 4, নিচে হবে 2 প্লাস 3, যে 2 স্কয়ার সমান 4 হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমি এখানে লিখি এই যে 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস 3 সমান 0/5। 0/5 কিন্তু ভ্যালিড সংখ্যা, 5/0 কিন্তু আবার অসংজ্ঞায়িত হয়ে যায়, সো বা আনডিফাইন্ড হয়ে যায়। আচ্ছা, তো সেই জন্য সমান হচ্ছে 0, এবং এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আই থিঙ্ক তোমরা এই কোশ্চেনের অ্যান্সার প্যাটার্ন বোঝা নিয়ে কারো কোনো সমস্যা হচ্ছে না। মেনশন চলছে, চলবে, থামানো যাবে না। ওয়াজ মাহফিলে তোমাদের হচ্ছে সবাইকে ইনভাইট করে আনা হয়েছে, এবং এই ওয়াজ মাহফিল সাকসেসফুল করার জন্য তোমাদের একদম শেষ পর্যন্ত থাকতে হবে। এবং শেষের দিকে কিন্তু ওয়াজ মাহফিলে মজা বেশি হয়, তাই না? শেষের দিকে কিন্তু মজাটা বেশি হবে ক্লাসের, এবং প্রতিটা লেকচারই প্রথম দিকে যতটুকু মজা পাবা, শেষে যেন আরেকটু বেশি মজা পাওয়া যায়, আরেকটু বেশি ইন্টারেস্টিং ব্যাপার শো করা যায়, সেভাবে আমাদের ক্লাস লেকচার গুলো ডিজাইন করা হচ্ছে। ওকে, তাহলে দেখো আমরা পরের কথায় আসি। দেখো সহজ থেকে কঠিনের দিকে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 তো শেষ করে ফেললাম, কোশ্চেন নাম্বার 3 এ আসি, এবং তোমাদেরকে কোশ্চেন দিব করার জন্য। লাস্টে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হবে, সবচেয়ে কঠিন কোশ্চেনটা। আচ্ছা, ওকে, সো 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর, লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের x টেন্ডস টু ধরো 0। ওকে, x টেন্ডস টু 0 রুট ওভার অফ x প্লাস 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x। সো এই হচ্ছে 3 নম্বর কোশ্চেন। এবং এই 3 নম্বর কোশ্চেনটা কিভাবে সমাধান করব দেখো, ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড মানে হচ্ছে ডিরেক্টলি ভ্যালু বসায় দিবা। এটা পরীক্ষা কম আসে, জাস্ট তোমাদেরকে জাস্ট এক্সপার্ট করার জন্য জিনিসটা শেখানো। আচ্ছা, তো তাহলে দেখো x এর মান 0 বসায় দাও, 1 প্লাস 0, 0 প্লাস 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 0। ওকে, নিচে লিখে দিবা টেকিং লিমিট। ওকে, লিমিট নিয়ে
আচ্ছা, সো এখানে তো আমি লিখে দিলাম। তারপর কি হয় দেখো, নিচে হয়ে যাচ্ছে 1 আর উপরে হচ্ছে 1 প্লাস 1, সো 2। এটা হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি ঠিকঠাক চলতেছে, তাই না? গাড়ি আশা করি চলতেছে, থামাথামি কোনো নাম হবে না, চলবে আগামী আরো 1 ঘন্টা ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। এবং তোমাদের অপিনিয়ন গুলো আমরা নিব, রিভিউ গুলো নিব এবং যাবতীয় কমেন্ট গুলো নিব। এখন পর্যন্ত মোটামুটি 450 প্লাস আছে। ওকে, আচ্ছা আচ্ছা, একটা স্টুডেন্ট বলতেছে যে ভাই কমেন্ট, বজ্র কণ্ঠে একটা হুঙ্কার দেন, এত কমেন্টে ধাক্কা ধাক্কি খাওয়া আমি সোজা হইতে পারতেছি না। আচ্ছা, সোজা হওয়া দরকার নেই, তুমি বসে থাকো, বসে থেকে ম্যাথ করো বা লেকচার দেখো, পরে লেকচার উঠে নিও না। আচ্ছা, ওকে। আর স্ক্রিনশট দাও, ঠিক আছে? স্ক্রিনশটের মধ্যে অ্যান্সার পেয়ে যাবা, কোশ্চেন পেয়ে যাবা, দ্রুত উঠানোর শেষ। আচ্ছা, আমাদের কমেন্ট চলছে, মেনশন চলছে, চলবে, দ্রুত করে ফেলো। আচ্ছা, তারপর দেখো আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। সো 4 নম্বর কোশ্চেনটা এবং 5 নম্বরটা তোমাদেরকে কোশ্চেন দিব ভাই, তোমরা ঠিকঠাক মতো বুঝে অ্যান্সার দিবা, ঠিক আছে? দেখবো কার অ্যান্সার সবার আগে আসে। সো 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর লিমিট x টেন্ডস টু 0, তারপরে কি আসে দেখো, 1 প্লাস x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সো এটার ক্ষেত্রে অ্যান্সার কি হয়, আমরা একটু এক লাইনে বের করি যে এই যে 1 প্লাস x, যেহেতু ডিরেক্টলি আমাদের 0 স্কয়ার 0, তারপর এখানে হয় 1 প্লাস 0 মাইনাস 1 হোল স্কয়ার। তো ওকে, যে এখানে দিয়ে দিলাম টেকিং লিমিট, তাই না? আচ্ছা, লিমিট অ্যাপ্লাই করে ওকে, সো লিখে দিলাম। তারপর এখানে কি হয় দেখো, নিচে 1, উপরে হচ্ছে 1 প্লাস 1, সো হয়ে যাচ্ছে 2। এই হচ্ছে অ্যান্সার। তারপর আপনাদের জন্য এবার কোশ্চেন নাম্বার 5 নম্বর কোশ্চেন, দ্রুত অ্যান্সার জানাবেন। লিমিট x টেন্ডস টু 0, ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস d সমান কত? দ্রুত দেখি কার অ্যান্সার সবার আগে আসে। যে 450 স্টুডেন্ট দেখতেছি এখানে, কার অ্যান্সার সবার আগে আসে? তাড়াতাড়ি আমরা অ্যান্সার দেখতে চাই। ওকে, এবং মেনশন চলছে, চলবে, মেনশন থামানো যাবে না, মেনশন চলছে, চলবে, তাড়াতাড়ি 5 নম্বর কোশ্চেনটা দ্রুত অ্যান্সার দেই। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার দ্রুত জানাই। আচ্ছা, ax plus b ডিভাইডেড বাই cx plus d, ডিনোমিনেটরে কি আছে? cx plus d। আচ্ছা, তাহলে আচ্ছা, ওকে। না, আজকে ক্লাস থেকে বিসিএস এর ম্যাথ আসতেও পারে, লিমিট তো বোধহয় আছে বিসিএস এর সিলেবাসে, কমেন্টে। আচ্ছা, ওকে 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 ওকে, অ্যান্সার চাই। ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস d, এটার অ্যান্সার কত? ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস d। এখানে যারা 0 দিচ্ছ, 2 দিচ্ছ, তাদের ভুল উত্তর ভাই, এটা কেমনে অ্যান্সার দাও? আচ্ছা, তারপর এখানে প্রচুর কথা আছে এবং আমাদের জিলাপি খাওয়ানো হবে লেকচারের শেষে। আমরা সবাই হচ্ছে গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবো, আমি অনেকগুলো জিলাপির পিক আপলোড দিব, দেখে শান্তি পাবা, ঠিক আছে না? আচ্ছা, তো এবার দেখো আমরা এখানে আসি। হ্যাঁ, যারা হচ্ছে বি বাই ডি অ্যান্সার দিচ্ছ তারা প্রত্যেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছ, ভুল বলবো না। দেখো আমরা সেটা একটু মিলাই, এক্স এর মান ডিরেক্টলি 0 বসায় দাও, 0 বসায় দিলে a ইন্টু 0 প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু 0 প্লাস ডি। ওকে, 10 দিন টানা মাহফিল, মাথায় রাখি প্রথম দিকে হয়তো অ্যাটেন্ডেন্স কম থাকে, পরে কিন্তু অ্যাটেন্ডেন্স বাড়ে। দেখো না, ওয়াজ মাহফিল গুলোতে শেষের দিকে বেশি জমে, তাই না? যে কোনো কিছুতে শেষের দিকে হচ্ছে এক্সাইটমেন্ট বেশি থাকে। সো তোমাদেরও কিন্তু শেষের দিকে ক্লাসগুলোতে এক্সাইটমেন্ট আরো বেশি থাকবে। তার মানে আজকে যারা ক্লাস করতেছি, ভুলেও কিন্তু সেকেন্ড ক্লাসটা মিস করা যাবে না, থার্ড ক্লাসটা কিন্তু আরো না। আর মাঝখানে একটা ক্লাস যদি মিস করে যাও, তাহলে মাঝখানে ক্লাস মিস করার কারণে পরের সব ক্লাস মিস হয়ে যাবে। আচ্ছা, সো দেখো আর ভিডিও কিন্তু রেকর্ডেড থাকবে না, কিছুক্ষণ হয়তো থাকবে এই লাইভটা, তারপর ডিলিট হয়ে যাবে। এন্ড সেক্ষেত্রে বা বেসিক লেকচার গুলো হয়তো আমি রাখতে পারি, পরের ম্যাথ করানোর যে লেকচার গুলো আছে এগুলো একটাও থাকবে না। এই জন্য যা শিখার লাইভে শিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে আসবে অ্যান্সার বি বাই ডি। আমাদের ওয়াজ মাহফিলের পঞ্চম ম্যাথে আমরা এসে পৌঁছেছি এবং সেটা শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের সাথে আরো কিছু কোশ্চেন্স আছে যেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং সেটার সাথে সাথে আমরা নতুন টাইপে যাচ্ছি, টাইপ 2। এবং এই টাইপ 2 তে আমরা আরো কিছু জিনিস শিখবো সেকেন্ড টাইপের, যেটা হচ্ছে মেইনলি বইয়ের কিছু কোশ্চেন্স। এটা কিন্তু বইয়ের একটা কোশ্চেনও দেওয়া ছিল না। আচ্ছা, যেটা আমরা একটু মিলাই, টাইপ 2। টাইপ 2 আমাদের নামটা একটু দিয়ে রাখি, বাই ফ্যাক্টরাইজিং মেথড। আচ্ছা, বাই ফ্যাক্টরাইজেশন মেথড, বাই। আচ্ছা, তো এটা কখন অ্যাপ্লাই করব? ওকে, যখন, রিপিট করি, যখন ডিরেক্ট লিমিট অ্যাপ্লাই করা যাবে না, লিমিট অ্যাপ্লাই করা যাবে না, করা যাবে না,
ঠিক তখন আমরা ফ্যাক্টরাইজেশন মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো আমাদের ফ্যাক্টরাইজেশন মেথডের প্রথম কোশ্চেনে চলে আসি। দেখো প্রথম কোশ্চেনে চলে আসি, কমেন্ট পড়তেছে, পড়বে। আচ্ছা ওকে, তারপর এখানে প্রচুর কমেন্ট পড়তেছে, এত কমেন্টের রিসিং করে করে ক্লাস নেওয়া যাবে না। আচ্ছা সমস্যা নেই, কমেন্ট পড়ুক না পড়ুক, শেয়ার বাধ্যতামূলক, শেয়ার দিয়ে ফেলি। যারা শেয়ার দেই নাই তারা কিন্তু ওয়াজ মাহফিলের নিয়ম ভঙ্গ করতেছি, আচ্ছা পাপ হবে, ঠিক আছে না? আচ্ছা তারপর আসি, দেখো এক নম্বর কোয়েশ্চেনে আমাদের ফ্যাক্টরাইজিং মেথডে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলবো, সেটা হচ্ছে এই টাইপের ম্যাথে তোমাকে কি করতে হবে, ফ্যাক্টরাইজ মানে ফ্যাক্টোরিয়াল করতে হবে, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ফ্যাক্টরাইজেশন মিনস হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, লাইক মিডল টার্ম করতে পারো বা ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা কেসই আমাদের এখানে আছে, আমি তোমাদেরকে দেখাবো এবং সাথে সাথে হোমওয়ার্কও দিয়ে দিব। ঠিক আছে, হোমওয়ার্কের মধ্যে আমাদের বইয়েরটা যাদের কাছে নাই, কেতাবুদ্দিন স্যারের বইটা, তারা কিন্তু কি পেয়ে যাবে, আমাদের এখান থেকে পিডিএফটা পেয়ে যাবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে আচ্ছা, তো এবার তাহলে দেখো আমরা এখানে পরের লাইনে লিমিট x টেন্ডস টু 2 এবং এই জায়গায় এরপরে স্ট্রাকচারে কি হবে দেখো, এই জায়গায় আমাদের সূত্র হয় তাই না, সো x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 লিখতে পারি। তারপরে কি হয় দেখো, উপরেও সূত্র হয়, এখানে মিডল টার্ম হয়ে যাবে স্বাভাবিক কথা, তাহলে কি হয় x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 লিখে ফেললাম তাই না। তারপরের লাইনে দেখো ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো x টেন্ডস টু 2, ওকে আমাদের কিন্তু নীরব থাকা যাবে না, সজাগ থাকতে হবে এবং হচ্ছে কেউ লাইফ থেকে চলে যাওয়া যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ওয়াজ মাহফিলের যাবতীয় গুরুত্বপূর্ণ বয়ানগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ আচ্ছা, তারপর দেখো তো এইখানে লক্ষ্য করো, এই জায়গায় x মাইনাস টু ব্যালেন্স হয়ে গেছে, কাটাকাটি গেছে। এন্ড এরপরে কি থাকে দেখো, এরপরে লিমিট x টেন্ডস টু 2, তারপর কি থাকে দেখো, এই যে x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 2, তারপর 3 কন্ডিশনে 2 মাইনাস 3 বাই 2 প্লাস 2 মাইনাস 1 বাই 5, এটা হচ্ছে 1 বাই 4, এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার তাই না। 2 প্লাস 2 4 মাইনাস 1 বাই 4 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এবং একটু মনে রাখো এই জিনিসটা, সেটা হচ্ছে এই জায়গায় এই যে ফ্যাক্টরাইজিং মেথড মানে ফ্যাক্টরাইজেশন মেথড হচ্ছে আমাদের এই নিয়মটাতে এই অংশটুকুতে যেটা থাকবে, এই x টেন্ডস টু 2, আমি পরের কয়েকটা কোশ্চেন দেখবো যে একই সাথে দেখাবো, সেই x টেন্ডস টু 2 2টাকে বাম পাশে নিয়ে আসলে, লেফট সাইডে নিয়ে আসলে x মাইনাস 2 হয় না। এবং এই যে x মাইনাস 2, এই x মাইনাস 2ই তোমাকে ফাইনালি ক্যালকুলেশন করার পর আসবে। যেমন দেখো x মাইনাস 2 এবং সেটাই কাটাকাটি যাবে, কাটাকাটি করলে অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসবে। সো এই টাইপের কোশ্চেনে কিন্তু এটা হচ্ছে চমৎকার ওয়ে, যে যেটার দিকে লিমিট দেওয়া থাকবে, ওকে x টেন্ডস টু 2, যদি এখানে x টেন্ডস টু 3 হইতো তাহলে দেখবা যে ক্যালকুলেশন শেষে x মাইনাস 3 বা উপরে নিচে আসে এবং সেটাই আমরা কাটাকাটি করতেছি, কাটাকাটি করে আমরা সেটাকে নিউট্রালাইজ করে ফেলতেছি, বাকিটা দিয়ে অ্যান্সার মিলে ফেলতেছি। খুবই চমৎকার একটা প্রপার্টিজ। এটা নিয়ে আরেকটু কিছু কথা বলবো, যেটা আমরা আরেকটু অংশ শেষ করে বলবো। আচ্ছা তাহলে আমরা একটা কোশ্চেন শেষ করলাম, এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনের দিকে তাকাও, এই কোশ্চেনটা আশা করি প্রত্যেকের বোধগম্য হয়েছে। আচ্ছা ওকে, হ্যাঁ একটা লাইভ মিস দেওয়া মানে সারা জীবনের কান্না, এই কান্না যদি পোহাইতে না চাও লাইভ মিস দেওয়া যাবে না। এবং সাথে মেসেঞ্জ অবশ্যই, সাথে অবশ্যই কি করতে হবে বলো, সবাইকে মেনশন জানাইতে হবে। কোনো মেসেঞ্জার গ্রুপ থাকা যাবে না যেখানে এই লাইভ ক্লাসটা শেয়ার দেওয়া হয় নাই, এটা থাকা যাবে না। ওকে, তো এবার দেখো ডিয়ার স্টুডেন্টস আমরা পরের লাইনে আসি, পরের কোশ্চেন আসি। এক নম্বর কোশ্চেন তো শেষ করলাম, বললাম কি বলো, এই যে x টেন্ডস টু 2, এটা কিন্তু x 2টাকে বাম পাশে আনলে x মাইনাস 2 হয়ে যায় এবং সেটা কিন্তু উপরে নিচে থাকবে ক্যালকুলেশন করার পরে। এরকম দিয়ে আমরা কয়েকটা কোশ্চেন দেখি। দেখো এই যে আমাদের ফ্যাক্টরাইজেশন মেথডে কয়েকটা কোশ্চেন এরকম মিলাই, এবং যারা এখানে একটু চোখ বুলে দেখে চলে যাচ্ছে তারা কিন্তু পরে আফসোস করবে যে কি মিস করে ফেললাম। আচ্ছা তারপর দেখো x টেন্ডস টু 1 of x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। লুক এই কোশ্চেনটা 1 বাম পাশে গেলে মাইনাস 1 হয়ে যায়, কারণ তাহলে হয়ে যায় কি x মাইনাস 1, যেটা অলরেডি ডিনোমিনেটরে আছে, হরে আছে, উপরে দেখবা যে x মাইনাস 1 আসবে এবং সেটাই কাটাকাটি যাবে, সেটা কাটাকাটি করলেই অ্যান্সার চলে আসবে। খুবই ইন্টারেস্টিং কথাবার্তা, যেগুলো আগে কখনো শুনে থাকো নাই। আচ্ছা তাহলে দেখো x টেন্ডস টু 1, এখানে কি হয় x মাইনাস 1, a কিউব মাইনাস b কিউবের সূত্র করা যায়, কি হয় a মাইনাস b অফ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। লক্ষ্য করো দিলাম কাটাকাটি করে, কথা মিলতেছে না? কথা কিন্তু মিলবে, সব সময় মিলবে। আচ্ছা তারপর কি হয়, লিমিট x টেন্ডস টু 1 অফ x স্কয়ার প্লাস x প্লাস 1 হয়ে যায় না। তারপর টেকিং লিমিট, এরপরের লাইনে কি হবে 1 প্লাস 1 প্লাস 1, ইট মিনস হচ্ছে অ্যান্সার 3
তাই না? তোমাদের কিন্তু কোশ্চেন করতে দিবে, একটু পরে তোমাদের কোশ্চেনটা আসতেছে, তোমাদের কিন্তু কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে, সাথে সাথে পড়া নিয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, সো আমাদের ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা কি বললাম, যখন আমরা ডিরেক্টলি লিমিট অ্যাপ্লাই করতে পারবো না, দেখো একটু ডিরেক্টলি লিমিট অ্যাপ্লাই করলে কি হয়, ডিরেক্টলি লিমিট অ্যাপ্লাই করলে কি হয় সেটা একটু দেখি। দেখো 1 বসায় দাও, 1 কিউব মাইনাস 1, 1 বসায় দাও, 1 কিউব মাইনাস 1, দ্যাট মিনস এখানে 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, নিচে 0 আসে অসংজ্ঞায়িত, উপরে নিচে 0 আসে অনির্ণেয়। এই অনির্ণেয় ফরম্যাট তো রাখা যাবে না, এই অনির্ণেয় ফরম্যাটের প্রপার্টিজটাকে ভ্যানিশ করার জন্যই তো আমরা লিমিটের অ্যাপ্লিকেশনে আসছি, এবং সেই লিমিটের ক্যালকুলেশন আমরা এখানে করতেছি এবং করে যাচ্ছি, এবং আরো অনেক কোশ্চেন আছে যেগুলোতে একইভাবে এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করা হবে, ঠিক আছে। এবং তাই ধরে ধরে তোমাদেরকে আমি কোশ্চেন গুলো দিয়ে দিব, তোমাদের কাছে লিমিটটা পানি ভাত হয়ে যাবে, সহজ কথা। আচ্ছা, এবং সাথে অবশ্যই যা যা পড়াচ্ছি এগুলো কিন্তু নোট করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে, এবং এই নোট করার পর হোমওয়ার্ক আকারে সাবমিট করার একটা ইনস্ট্রাকশনস আমি দিয়ে দিব। আমাদের পেইড ব্যাচে যারা আছো তারা কিন্তু আমাদের যে গ্রুপটা করা আছে হোমওয়ার্কের, এখানে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবে, এটা মিস করা যাবে না। আচ্ছা, তাহলে দেখো 2 নম্বরটা তো আমরা শেষ করলাম, 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনে আসি, সো 3 নম্বর কোশ্চেনে কি থাকতে পারে চিন্তা করো। 3 নম্বর কোশ্চেনটা, ওকে, 3 নম্বর কোশ্চেন একটু কঠিন কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 2, দেখতে একটু কঠিন কঠিন লাগতে পারে, ওকে, কিন্তু আসলে সেটা কঠিন না। আচ্ছা, প্লাস 11x মাইনাস 6, আর নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 8। এই কোশ্চেনটাকে আমরা এবার সলভ করব, ঠিক আছে। x এর পাওয়ার উপরে 3, নিচে x এর পাওয়ার 2। তো আমি তোমাদেরকে যেটা শিখাইছিলাম যে x টেন্ডস টু 2 বলছে, তার মানে উপরে নিচে x মাইনাস 2 থাকবে না? অবশ্যই থাকবে, না থেকে কই যাবে? তো তাহলে দেখো উপরে আমরা যেহেতু ত্রিঘাত কন্ডিশন, সো আমরা x মাইনাস 2 তিনবার লিখে দিব, হ্যাঁ, x minus 2, x minus 2, x minus 2 লিখে দিলাম। তাহলে এবার ব্যালেন্স করো, যে x স্কয়ার দ্বারা গুণ করলে x কিউব, তারপর হচ্ছে মাইনাস 2x স্কয়ার, তাই না, আর এখানে আছে মাইনাস 6x স্কয়ার, তাহলে এখানে লাগবে মাইনাস 4x। সো মাইনাস 4x দিলে মাইনাস 4x স্কয়ার, আর এখানে মাইনাস 2x স্কয়ার, কম্বাইনলি মাইনাস 6x স্কয়ার হয়ে যাবে। আর সাথে এখানে বোনাস হিসেবে কি পাচ্ছ, মাইনাস 4x এর সাথে মাইনাস 2 গুণ করলে প্লাস 8x হয়ে যাবে, আর এখানে আছে 11x, তার মানে এখানে তোমাকে প্লাস 3 দ্বারা গুণ করতে হবে। সো প্লাস 8x আর প্লাস 3x, 11x মিলে গেল, আর প্লাস 3 মাইনাস 2 মাইনাস 6 মিলে গেল। এই হচ্ছে কৌশল। আর নিচেরটাকে তুমি দেখো হচ্ছে কি করতে পারবা, এখানে মিলটাম করবা, 4 দুগুণে 8, তো দেখো x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 4 দুগুণে 6, হ্যাঁ, 4x মাইনাস 2x প্লাস 8। সো এখানে আমাদের লাইভ ক্লাস করে কারো হতাশ হয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেশন ভুলে যাওয়া যাবে না, 9 10-এ যা পড়ছো সেগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তারপর দেখো লিমিট x টেন্ডস টু 2, এরপরে লাইন, এখানে দেখো উপরে হচ্ছে x মাইনাস 2, দেখো 3 জায়গা থেকে কমন যায়, সো আমরা কমন নিয়ে নিলাম। এরপরে কি হয়, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, আর নিচে দেখো x কমন গেলে x মাইনাস 4, আর এখান থেকে মাইনাস 2 কমন গেলে x মাইনাস 4, তাই না? সো এই হচ্ছে এইটা নিয়ে কথা। আচ্ছা, এবং দেখো আমাদের অঙ্ক কিন্তু অনেকটা শেষ। দেখো আমি বলছিলাম x মাইনাস 2, x মাইনাস 2 চলে আইছে না, আসছে, তাইলে কাটাকাটি করো, x মাইনাস 2, x মাইনাস 2 চলে আসছে, কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর এখন একটু দেখো সৌন্দর্য বর্ধন করি, x এর মান 2 বসাইলে 2 মাইনাস 4 কত হয় বলো, মাইনাস 2 হয়, তাই না? 2 মাইনাস 4 মাইনাস 2, আর উপরে বসাইলে x এর মান 2, আমি মুখে মুখে করে ফেলতেছি, তোমরা খুবই স্মার্ট স্টুডেন্ট, তোমরা এই সহজ যোগ বিয়োগ পারবা, না পারার কোনো কারণ নাই। আচ্ছা, সো উপরে আমরা যদি x এর মান 2 বসায় দিই, তাহলে 4 প্লাস 3 সমান হচ্ছে কত, 7, আর এখানে 2 বসায় দিলে মাইনাস 8, 7 মাইনাস 8 তাহলে কত হয়, মাইনাস 1। সো উপরে হয়ে যাচ্ছে মাইনাস 1, তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে হাফ। অ্যান্সার হচ্ছে হাফ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো তোমাদের এখনো পর্যাপ্ত শেয়ার কিন্তু হয় নাই, মাত্র 34টা শেয়ার হয়েছে, এটা কোনো কথা আছে না, হয়েছে 226টা শেয়ার হয়েছে। আচ্ছা, দেখতেছি কিন্তু 400 সামথিং, মানে 400 450 মতো স্টুডেন্ট দেখতেছি, বাকিরা শেয়ার দিচ্ছ না, তারা কিন্তু গুনাহ হবে, পাপ কাজ হবে, পাপ কাজ করো না, তাড়াতাড়ি শেয়ার দিয়ে ফেলো ফ্রেন্ডদের যাবতীয় গ্রুপে, হ্যাঁ। আচ্ছা, তারপর আসি, দেখো আমাদের 3 নম্বর কোশ্চেন কিন্তু সলভড। এবার আমরা আরেকটু কঠিন কোশ্চেনে যাই, হ্যাঁ, আরেকটু কঠিন কোশ্চেনে যাই, যেটা আমরা দেখছি কিন্তু দেখিনি এরকম মনে হইতে পারে। তো সেই কঠিন কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, ওকে, আমি একটু মুছে ফেলি এটা। আমাকে একটু আগে একটু রিভিউ জানাও যে কোশ্চেন নাম্বার 3 বুঝতে পারছো কিনা, দ্রুত কমেন্টে জানাও। কেউ আছো কিনা এরকম যে বুঝতে পারো নাই, ওকে, এমন কোনো বান্দা আছো কিনা যে বুঝতে পারো নাই, দ্রুত। আচ্ছা,
ওকে 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 আচ্ছা হ্যাঁ, নোটিফিকেশন থেকে জেগে উঠছো, এবার জেগে ওঠার পর খাতা কলম নিয়ে বসো। আসিফ তাই না? আসির, আচ্ছা হ্যাঁ, জেগে উঠে এবার খাতা কলম নিয়ে বসে ম্যাথ করা শুরু করো। ম্যাথ ক্লাস আমাদের চলছে, চলবে, এটা থামাথামির কোনো সুযোগ নাই। ওকে ওকে আচ্ছা দেখি কার কি অবস্থা। আচ্ছা ওকে 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 হ্যাঁ, দ্রুত জানাও, দ্রুত জানাও লেকচারটা বুঝতে পারতেছো কিনা। দ্রুত আমাদেরকে ক্লাস কমেন্টে জানাও, দ্রুত লেকচারটা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা ওকে আচ্ছা আমি দেখি একটু। ওকে আচ্ছা হ্যাঁ, মোটামুটি সবার কমেন্ট। আচ্ছা আমি বুঝি নাই, কোন লাইন বুঝো নাই। আচ্ছা ওকে ভাইয়া, পুরো ডিফারেন্সিয়েশন কি শেষ করবেন যতটুকু পসিবল হয় 10টা লাইভে? আজকে হচ্ছে আমাদের লাইভ 1 তাই না, ডিফারেন্সিয়েশনের জন্য লাইভ 1। ওকে, স্পেশাল লাইভ ওয়াজ মাহফিলের প্রথম পর্বে এপিসোড 1। ওকে, প্রথম পর্বে আমাদের সবাইকে আবারও শুভেচ্ছা। অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা বলতেছি, প্রায় 36 মিনিট চলে গেছে। বুঝতেছো কেমনে 36 মিনিট গেছে? আমার কাছে কিন্তু মনে হয় না যে স্টিল 36 মিনিট শেষ, কিন্তু ফেসবুক থেকে বলতেছে যে আপনার 36 মিনিট অলরেডি হয়ে গেছে। আচ্ছা ওকে সো আচ্ছা, গজল গাইতে বলতেছো, আচ্ছা ঠিক আছে, তোমাদের মুসল্লিদের জন্য আমরা একটা গজল পরিবেশন করতেই পারি, কোনো সমস্যা নেই আমাদের শেষে। আচ্ছা তারপর আমাদের এখানে কি বলা আছে? আচ্ছা হ্যাঁ, সবাই লেকচারে অংশটুকু আশা করি মাশাআল্লাহ বুঝতে পারছি। ওকে, নরেন বলতেছো হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, আমরা এবার পরের একটু বড় কোশ্চেনে যাব বলে একটু তোমাদেরকে রিল্যাক্স করলাম, একটু ফ্রি করলাম, যে হ্যাঁ একটু কথাবার্তা দু চারটা কথা বলি, তাই না? দু চারটা কথা বলার পরই তো হচ্ছে একটু কঠিন কঠিন কথা বলা যাবে, আগে তো সুন্দর কথা বলতে হয়, নাহলে তো মাথায় লোড নিবে না, তাই না? বা তোমরা অ্যাকসেপ্ট করতে চাইবা না। ওই জন্যই ওকে যে এই জিনিসটা করতে হবে। আচ্ছা তারপরে এবার আমরা পরের কোশ্চেন আসি, 4 নম্বর কোশ্চেন, একটু বড় কোশ্চেন বাট সহজ কোশ্চেন, অনেক সহজ কোশ্চেন। ম্যাথ ইজ ফান, আমাদের কাছে কোশ্চেন গুলা কঠিন লাগলে সেটা সহজ বলবো, সহজ লাগলে তো আরো সহজ। আর কোনো কোশ্চেনই কঠিন লাগবে না, সব কোশ্চেন ইনশাল্লাহ এখানে তুমি ক্লাস করতেছো সহজ হয়ে যাবে। এবার সেটা আমরা প্রুফে আসি। দেখো কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেনটা তোমাকে বললো লিমিট x tends to 4, ওকে দেখো x tends to 4, x square minus x minus 12 to the power 18 divided by x cube minus 8x square plus 16x to the power 9। বলো এই কোয়েশ্চেনটা কারা কারা পারবো, হাত তুলো। ওকে, কারা কারা পারবা তাড়াতাড়ি হাত তুলো দেখি, কে কয়জন পারবা কমেন্টে তাড়াতাড়ি ঝড় তুলো। ওকে, সিটার বসে যাবে, বন্যা আসবে, জলোচ্ছ্বাস আসবে, কিন্তু আমরা কিছুই, আমাদের কিছুই হবে না, আমরা সবাই সুস্থ থাকবো। হ্যাঁ আচ্ছা, ম্যাথ করার মাধ্যমে। আচ্ছা দুনিয়া উল্টে যাবে কিন্তু ম্যাথ করতে হবে। ওকে সো এখন আমরা হচ্ছে লিমিটের কনসেপ্টটাতে আমরা মাত্র ঢুকতেছি। আমি একটা কনসেপ্টের উপর এখন ম্যাথ করাচ্ছি, সেটা হচ্ছে কি, যে 0/0 যদি থাকে, অনির্ণয় কোনো ফরম্যাট যদি থাকে, তাহলে সেই অনির্ণয় ফরম্যাটকে ভ্যানিশ করে ফেলতে হবে, ভ্যানিশ করে ক্যালকুলেশন বের করতে হবে। এটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই নেভারহুড পয়েন্ট অফ পার্টিকুলার, নেভারহুড অফ পার্টিকুলার পয়েন্ট যেটা বলতেছিলাম, স্পেসিফিক পয়েন্টের আশেপাশের পয়েন্টগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করবো যেটা কোন দিকে যাচ্ছে আসলে মানটা, সেই বিহেভিয়ারটা আমরা অ্যানালাইসিস করব। এইটুকু আমরা শুধু বলছি, অল্প একটু কথার উপর কিন্তু আজকের এই অঙ্কগুলো, যে কথার উপর বেসড করে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করে দিচ্ছি। এরপরে আরেকটু বেসিক যাবে লিমিটের, আরেকটু কঠিন কঠিন ম্যাথে যাব, আরেকটু বেসিক যাবে, আরেকটু কঠিন কঠিন ম্যাথে, যাতে তোমাদের এরকম হয় যে তুমি মাঝখানে একটা ক্লাস মিস করছো, এরপরে ক্লাসটা তুমি বুঝতেছো না, এরকম যেন না হয়। এই জন্য তোমাদের ক্লাসে যতটা অল্প থিওরিতে অধিক টাইপের ম্যাথ পড়িয়ে তোমাদের মাথায় জিনিসটা ঢুকানো যায় সেটার প্রচেষ্টা আছে। ওকে 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 সো আমাদের বাহ, এখনো আমাদের 450+ স্টুডেন্ট একসাথে দেখতেছি আমাদের আজকের ওয়াজ মাহফিলের 40তম মিনিটে, তাই না? আচ্ছা তো আমরা আরো কিছু অ্যানালাইসিস কিন্তু যাবে। সো এবার দেখো, এটা অনেকেই পারবো আমি বিশ্বাস করে নিচ্ছি। আমি হয়তো তো তোমাদের মতো কলেজে থাকলে কোশ্চেনটা থেকে ভয় পেয়ে যেতাম, কিন্তু তোমরা সাহসী বান্দা, খুবই ভালো। তো আমরা এবার অঙ্কটা করি। দেখো, তো অঙ্কটা করার জন্য এখানে উপরে ক্যালকুলেশন কি করব, দেখো উপরে ক্যালকুলেশনে এই জায়গায় আমরা উপরে মিডল টার্ম করব, ঠিক আছে? সো মিডল টার্ম শুরু করি। দেখো উপরে মিডল টার্ম যায় 3 4 12, 4 থেকে 3 গেলে 1 হয়। সো দেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 লিখলাম, আর টু দি পাওয়ার 18, তাই না? টু দি পাওয়ার 18। আর নিচে কি হয় দেখো, নিচে হচ্ছে x x x, সব জায়গায় x আছে, x কমন যায়, আর x কমন নিয়ে বাইরে লেখা যাবে, x কমন নিলে x
স্কয়ার মাইনাস 8x প্লাস 16, তাই না? আচ্ছা, ওকে ওকে, দেখো ঠিক আছে, আমরা লিখে ফেলছি, তাই না? ঠিক আছে, তারপর দেখো ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো এরপরের পার্টে কি হবে। দেখো কি খেলা এখানে দেখবো আমরা, কোন দিকে জিনিসটা করাবে সেই জিনিসটা আমাদের জানা দরকার। আচ্ছা, কি কমেন্ট আসতেছে? আচ্ছা, ওকে ওকে, তোমরা খাওয়া দাওয়ার কথা বলতে চাচ্ছি। আমি গ্রুপের মধ্যে, পেজের মধ্যে অথবা আমার টাইম লাইনে যখনই কোনো খাবারের পিক আপলোড দিই, সবাই আমার পিছনে এত লাগে কেন আমি তো আসলে বুঝি না। মাথার উপর দিয়ে যায়, এরা কেন এটা পছন্দ করে না? আমি তো এত সুখ, মানে এত মোটা না, আমি যথেষ্ট শুকনো এবং মানে আচ্ছা, আমরা আসি ম্যাথে আসি। দেখো ম্যাথে আসি, এই কোশ্চেনটাতে আমরা এবার দেখো উপরে এক্স কমন নিব। এক্স কমন নিলে এখানে কি হয়, এক্স মাইনাস 4। আর আমরা মিডল টার্ম একটা লাইন আমি স্কিপ করতেছি, একটা লাইন স্কিপ করে মিডল টার্মটা করতেছি, তোমরা একটা লাইন বেশি করলা বা এইভাবে করলা, সমস্যা নাই। আচ্ছা, আর এখান থেকে যদি তুমি 3 কমন নাও, এক্স মাইনাস 4 লিখে দিলাম। আর পাওয়ার 18 কমন নিলাম, পাওয়ার 18। আর এখানে দেখো এই যে এক্স 9, এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 9 লিখে ফেললাম। তারপর কি হয় দেখো, ইনটু এখানে লক্ষ্য করো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হয়। সো x মাইনাস 4 হোল স্কয়ারের সূত্র এখানে হচ্ছে। ওকে, তো সেই সূত্রটা আমরা এখানে করে দিলাম। আচ্ছা, তো করে দেওয়ার পর হোল স্কয়ার ইনটু হচ্ছে পাওয়ার 9। তাহলে দেখো এখানে হয়তো তোমরা বুঝে না থাকতে পারো, x মাইনাস 4 হোল স্কয়ার। ওকে, সো হোল স্কয়ার সূত্র কিন্তু এখানে হয় a স্কয়ার মাইনাস 2ab মানে 8x প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 16। সেটা মিলে গেছে এখানে, আমরা সেটা একবারে করে ফেললাম। ওকে, জাস্ট আমি লাইন কমাচ্ছি, তুমি ধরে ধরে করলা, সমস্যা তো নাই। আচ্ছা, তো তারপর দেখো, বা আমাদের এখন হচ্ছে ওকে, তো এবার দেখো। আচ্ছা, আর ওকে, আচ্ছা, এখানে আমি তোমাদের একটু কোটেশন বলে রাখি ভাই, সেটা হচ্ছে আমাকে অনেক প্রচুর মেসেজ এসে থাকে, আমি সব মেসেজ রিপ্লাই দিতে পারি না। তো সেই জন্য তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে কোনো ইমার্জেন্সি পয়েন্ট হলে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারই আমি এটা ক্রিয়েট করে দিয়েছি, রবি নাম্বার যেটা, সেটাতে কল দাও, ইনস্ট্যান্ট সাপোর্ট পাবা সাথে সাথে। আর যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে সমস্যা হয়, আমাদের পেড ব্যাচে যারা স্টুডেন্ট আছো, তো আমি তো তাদেরকে বলে দিয়েছি যে সিস্টেমটা কি, ওইভাবে সলভ করে নিবা আমার থেকে। আচ্ছা, তো এবার তাহলে দেখো আমরা এবার এখানে আসি। আর আমাদের কিন্তু একই সাথে নিউ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনের কোর্স চলতেছে। নিউ ফার্স্ট ইয়ারের ব্যাচ 10 শুরু করব এই যে 5 তারিখ বা 6 তারিখ, এই কোর্সটা 10টা ক্লাস নেওয়ার পরে নিউ ফার্স্ট ইয়ার নতুন ব্যাচ শুরু করব। আর নিউ সেকেন্ড ইয়ারের হচ্ছে নতুন ব্যাচ রিভিশন কোর্স শুরু করব বোধহয় 7 নভেম্বর বলেছিলাম গ্রুপের মধ্যে, যতটুকু মনে পড়ে 7 নভেম্বর থেকে। এগুলো একটু কনসার্নে রাখো, এই প্রাইভেট কোর্স যেগুলো কিন্তু অত্যধিক প্রেশারফুল এবং অত্যধিক ইন্টারেস্টিং ক্লাস যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে দেখো আমরা এবার এখানে আসি এই পার্টে। এই জায়গায় কি হয় দেখো, লিমিট, এবং আমরা অনলাইনে একমাত্র ম্যাথ প্ল্যাটফর্ম যেখানে তোমরা সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট পেইড কোর্সে আছে এবং সবচেয়ে বেস্ট সাপোর্টটা পাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে, তো এবার দেখো এগুলো হচ্ছে আল্লাহ তাআলা খাস রহমত আমাদের উপর আছে, তোমাদের সহযোগিতা আছে। এই খাস রহমতের কারণে নন স্টপ স্টুডেন্ট বাড়তেছে, তাই না? এবং আমরা নন স্টপ তোমাদের পিছনে টাকা পয়সা খরচ করতেছি, আমাদের হচ্ছে প্রোগ্রাম ছাড়তেছি, তোমাদের প্রাইজ দিচ্ছি, গিফট দিচ্ছি। একটু ডিলে হয়, এটা সত্য আমাদের এক্সিকিউট করতে, কারণ একটু ওয়ার্কলোড অনেক বেশি, কিন্তু এটার জন্য কেউ মন খারাপ করবে না। ঠিক আছে, যে আমরা ওই ক্যাম্পাস ইউনিভার্সিটির বই যাচ্ছে কিন্তু এখনো গিয়ে পৌঁছায় নাই, কিছু ডিলে হচ্ছে, কিন্তু মন খারাপ করার কোনো কারণ নাই, 100% গিয়ে পৌঁছাবে। ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতারও আমাদের যাবতীয় জিনিস রেডি, কিছু জিনিস আমরা এখন গ্যাপ পাচ্ছি আর একটু সুন্দর কাজের জন্য। ওইটা হওয়ার পর সবার লোকেশনে একদম ঘরের মধ্যে আমাদের অ্যাড্রেসে হচ্ছে আমাদের গিফট গুলো পৌঁছে যাবে। আর তোমাদের আরেকটা বড় আকর্ষণ, সেটা হচ্ছে আমরা টি শার্ট আনতেছি। ওকে, আমাদের ম্যাথ হেটার্স গ্রুপের খুব সুন্দর ডিজাইনের টি শার্ট আনতেছি। তোমাদের ডিজাইনগুলো আমার কাছে ওই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় নাই, তো খুবই সুন্দর ডিজাইনের টি শার্ট আনতেছি, তোমরা দেখে খুব ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, তারপর দেখো ম্যাথ হেটার্স নিচে লেখা থাকবে লার্ন ম্যাথ উইথ ফান। একদিকে বলতেছি হেটার্স, আরেকদিকে বলতেছি মজা করে পড়ো। ব্যাপারটা কম যায় না বলো? ব্যাপারটা যারা টানে ব্যাপারটা তোমাদেরকে। আচ্ছা, তো দেখো আমরা অনেকগুলো কঠিন কঠিন কথা বলতেছি এখানে ক্যালকুলেশনে, এই জন্য সাইড কিছু কথা বলে রাখতেছি। তারপর দেখো এখানে কি হয়, এক্স মাইনাস 3 পাওয়ার হচ্ছে কত, 18। এক্স মাইনাস 3, এই যারা মেনশন থামাই দিছো তাড়াতাড়ি মেনশন দাও। আচ্ছা, তারপরে এক্স মাইনাস 4 পাওয়ার হচ্ছে এখানে 18। এক্স মাইনাস 4 পাওয়ার হচ্ছে 18। আচ্ছা, এবং তোমাদের কিন্তু এখানে মেনশন দিতে দিতে ফ্রেন্ডের আইডি একদম স্পেলিং সহ মুখস্থ হয়ে যাবে। তখন বলবা যে দেখ তোর আইডি মুখস্থ হয়েছে একমাত্র রাফি স্যারের লাইভ ক্লাসে মেনশন দেওয়ার কারণে। আমি এতবার মেনশন দিছি, আমার তোর আইডি মুখস্থ হয়ে গেছে। তোর আইডি দেখা গেল যে তোর মুখস্থ নয় নাম স্পেলিং, আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে। সমস্যা না তো, ইন্টারেস্টিং না? আচ্ছা, যাই হোক, এবার দেখো এখানে কি হয়, এক্স টু দি পাওয়ার 9 ইন্টু এক্স মাইনাস 4 টু দি পাওয়ার 18, তাই না? এক্স মাইনাস 4 টু দি পাওয়ার 18। এখন দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে
কোন অংশ নিয়ে বলো? এই যে এই অংশ নিয়ে, যে এখানে যেটা থাকবে সেটাই দিন শেষে ভিতরে উপরে এবং নিচে চলে আসবে এবং সেটাকেই কাটাকাটি করতে হবে। এবার পাওয়ার 1 হোক বা 100 হোক বা 18 হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, এটাই আসবে, এটাই কাটাকাটি করতে হবে। এবং এটাই হচ্ছে এই যে আমাদের এই টাইপের ম্যাথের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা আমরা আগে জানতামই না, বা জানতাম ওইভাবে দেখা হয় না, বলে না যে দেখা হয় না চক্ষু মেলিয়া আমাদের ঘরের থেকে 2 পা বাড়াইয়া। আচ্ছা যাই হোক, এক সুন্দর একটা লাইন ছিল তাই না? আচ্ছা যাই হোক, এবার আসি দেখো, এবার এখানে রবীন্দ্রনাথের কবিতা বোধ হয়, বা কার কবিতা ভুলে গেছি। এবার দেখো এখানে আসি, সো এখানে কাটাকাটি গেল, কাটাকাটি যাওয়ার পর এখন আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, x টেন্ডস টু 4, 4 মাইনাস 3। আচ্ছা আমরা এক লাইন আরেকটু লাইন একটা করি। আচ্ছা দেখো 4 x x মাইনাস 3 টু দি পাওয়ার 18 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 9। এখন তোমরা আমাকে এটা অ্যান্সারটা জানো, তাড়াতাড়ি দেখি কার কাছে ক্যালকুলেটর আছে, কে ক্যালকুলেটর নিয়ে বসছো, তার অ্যান্সারটা আগে দেখতে চাই। এখন দেখা যাবে যে কার কাছে ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার মতো মানে খুব সিরিয়াসলি পড়তে বসছে। সেই সিরিয়াসলি ক্লাস করতে বসে স্টুডেন্টকে নমুনা এখন আমরা দেখবো, যাদের কমেন্ট আগে আসবে তাই না? ক্যালকুলেটর দিয়ে দ্রুত অ্যান্সার জানো, আবার কেউ কপি পেস্ট করো না। তো আচ্ছা এক্স প্লাস 3 হবে। আচ্ছা এক্স প্লাস, আচ্ছা হ্যাঁ সরি এক্স প্লাস 3 হবে, এখানে প্লাস 3 কমন গেলে এক্স প্লাস 3, এখানে এক্স প্লাস 3 হবে, আমি ভুল লিখছি দেখছো, প্লাস 3 হবে, এক্স প্লাস 3 হবে। আচ্ছা এই যে হ্যাঁ, সো এখানে প্লাস 3 কমন গেলে এক্স মাইনাস 4, সো এক্স প্লাস 3। আমি বলছিলাম প্লাস 3, লিখে দিয়েছিলাম মাইনাস 3, সো এক্স প্লাস 3 লিখে দিলাম। আচ্ছা হ্যাঁ, দ্রুত চালাই অ্যান্সার জানাও, দেখি কার অ্যান্সারটা সবার আগে আসে। আচ্ছা ওকে ওকে ওকে, কেউ কেউ এখানে কি বলতেছে, সাদিয়া সুলতানা বলতেছে বাইচে আসছিস কিনা আরেকটা স্টুডেন্ট। আচ্ছা যাই হোক, হ্যাঁ দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ যাক, হ্যাঁ কিছু ট্যালেন্টেড স্টুডেন্টরা আছে যারা ইনস্ট্যান্ট হচ্ছে এই জিনিসগুলো জানায়, তাদের জন্য তাদেরকে স্যালুট। ঠিক আছে, গুড ইনিশিয়েটিভ, ভালো। আচ্ছা সো ইসরাত লামিয়া, তার অ্যান্সার সবার আগে আসছে 1/262144। আরে বাবা কত বড় একটা অ্যান্সার আসছে। তারপর হ্যাঁ ওকে, তারপর এখানে এই যে ইডিতা যেটা জানাইছে এর হচ্ছে ভুলভাল অ্যান্সার দিচ্ছে। আচ্ছা বা আচ্ছা বা ভুলভাল কি আই ডোন্ট নো, আসলে অ্যান্সারটা তাড়াতাড়ি জানাও দেখি কার অ্যান্সার কারেক্ট আসে। আচ্ছা ওকে 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 ওকে, আচ্ছা যাই হোক, তোমরা এবার অ্যান্সার বাইর করে নিবা যেভাবে ভালো লাগে, বাইর করে হচ্ছে অ্যান্সার করবা। আমরা এবার টাইপ 2 থেকে হাঁটি হাঁটি পাপা করে পরের স্টেপে যাব, অর্থাৎ টাইপ 3 তে যাব। টাইপ 2 তে তোমাদের আমি আর প্রেশার দিচ্ছি না, একদম শর্টলি ক্যালকুলেশন বের করছো। থার্ড টাইপে যাই, দেখো টাইপ নাম্বার 3। ওকে, টাইপ নাম্বার 3 আরেকটু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং তারপরে তোমাদের লাইভ ক্লাসের হচ্ছে আমরা আরেকটু অংশ বলে লাইভ ক্লাসের থেকে বিদায় নিব, ওয়াজ মাহফিলের পরিসমাপ্তি দিব, এবং সাথে সাথে ওয়াজ মাহফিলের যে ইন্টারেস্টিং পার্ট মিলাদ জিরাফি, এগুলো কিন্তু হচ্ছে শেষ লাইভে মানে পরবর্তী লাইভগুলোতে পাওয়া যাবে, এটা একটা ব্যবস্থা করতেছি। ওকে আচ্ছা, আমাদের ফেসবুক কমিটির সাথে কথা হচ্ছে, ফেসবুক কমিটি দেখা যাক যে হচ্ছে অনলাইনে কিভাবে এটা পাঠানো যায় ফেসবুকের মাধ্যমে, হ্যাঁ সেটা একটা ব্যবস্থা করতেছে। আচ্ছা দেখো টাইপ 3, সো টাইপ 3 হচ্ছে রেশনালাইজেশন মেথড। আচ্ছা ওকে, অনুপাতের শর্ত ইউজ করে। আচ্ছা রেশনালাইজেশন মেথড, ওকে 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 ওকে। তো এখন বলো, এই যে তোমরা বিভিন্ন জায়গায় ক্লাস করো, বোরিং ক্লাস পাতি যায়, সাথে হচ্ছে বুঝো না, ভিডিও সমস্যা হয়, অডিও সমস্যা, নানাবিধ সমস্যা, বিরক্ত বিভ্রান্ত হয়ে হচ্ছে নিঃশ্বাস নিতে পারো না, এমন সময় আমাদের একটা ক্লাস পাইলা। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ফর দ্য ফার্স্ট টাইম আমার ক্লাস করতেছো বা বিভিন্ন জায়গায় করছো, কিন্তু এখন আজকে ক্লাসটা করে অন্যরকম ফিল আসতেছে। সমস্যা নাই, নতুন ব্যাচে সিট কিন্তু বেশি না, মাত্র ফার্স্ট ইয়ারের জন্য 50টা, সেকেন্ড ইয়ারও বেশি নেওয়া হবে না। যাই হোক, দ্রুত ভর্তি হওয়ার জন্য উদ্যোগ নাও, আগে ভর্তি হইলে আগে পাওয়া, তাই না? আগে আসলে আগে পাবেন, পরে আসা যাবে না, পরে সিট শেষ হয়ে গেলে ভাই আবার ওয়েট করতে হবে আরেক মাস পরের জন্য। ওকে আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ব্যাচ 9 সেটা কিন্তু এই অক্টোবরে স্টার্ট হয়েছিল, অক্টোবরের বোধহয় অক্টোবর 5-এ, 5 অক্টোবরে। এরপর কিন্তু ফুল মাসে আর কোনো ব্যাচ দেওয়া হয় না। ব্যাচ 10 নভেম্বর 5 বলা হচ্ছে বা নভেম্বর 7 বলা হচ্ছে। সো পরের মাসে কিন্তু আবার যাইতে হবে, যদি এর মধ্যে ভর্তি দিতে না পারো দ্রুত কাজ করে ফেলতে হবে। আচ্ছা, সো রেশনালাইজেশন মেথড, এটার কোশ্চেনটা দেখো, লিমিট, একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং এটা পরীক্ষায় আসে কোশ্চেন নাম্বার ক হিসেবে। দেখো লিমিট x টেন্ডস টু 0 to the of 2 plus x minus root 2 divided by x. সো এই কোশ্চেনটা আমাদেরকে সলভ করতে হবে। সো সলভ করার জন্য এইটা, এই রেশনালাইজেশন মেথডের কনসেপ্টই হচ্ছে এটা, যে এরকম যে ফ্র্যাকশন থাকবে, এই ফ্র্যাকশনের কেসে তোমাকে মাঝখানে যে চিহ্নটা থাকবে, এই যে আমাদের কনজুগেট ফরম্যাটে
তো বা অনুবন্ধী ফরম্যাটে, সেটার কেসে মাঝখানের সাইনটার অপোজিট সাইন দিয়ে যে রাশিটা আসবে সেই রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, গুণ করে ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসবে। এখন কথা হচ্ছে, ধরো তুমি বললা যে আমি এটা করতে চাই না, আমি টাইপ ওয়ানে যেটা দেখাইছেন ডিরেক্টলি মান বসায় দিব, সেই মান বসানোর সিস্টেমে করতে চাই। হ্যাঁ, সমস্যা নেই, করো, দেখো কি হয়। ডিরেক্টলি মান বসায় দিলে এক্স টেন্ডস টু জিরো, এক্স এর মান শূন্যের কাছাকাছি যাচ্ছে, এক্স এর মান শূন্যের কাছাকাছি যাচ্ছে। সো জিরো বসালে এখানে হবে জিরো। উপরে কি হয় দেখো, যে 2 + 0 -√2, সো উপরে লেখো √2 -√2, নিচে হচ্ছে জিরো, সো 0/0। এক্স এর মান নিচে জিরো, ইট মিনস হচ্ছে এটা হচ্ছে আনডিটারমাইন্ড ফরম্যাট, অসংজ্ঞায়িত ফরম্যাট, আনডিফাইন্ড ফরম্যাট, এন্ড সেটাই হচ্ছে যখন উপরে জিরো চলে আসছে ইনডিটারমাইন্ড বা হচ্ছে অনির্ণয় ফরম্যাট চলে আসছে। তো এই অনির্ণয় ফরম্যাটটা নিয়েই কিন্তু আসলে আমাদের লিমিটের কাজ। আমাদের ক্যালকুলেশনে এটাই শেখানো হয় যে এই অনির্ণয় ফরম্যাটটাকে তুমি কিভাবে নির্ণয় ফরম্যাটে নিয়ে আসবা, অর্থাৎ এ ক্যালকুলেশন করতে চাচ্ছে না, এ তোমার সাথে সঙ্গ দিতে চাচ্ছে না, এর এমন ভাবে তুমি টাইট দিলা, তুমি আমার সাথে মানে হচ্ছে ফ্রেন্ডশিপ করবো না, আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দেখে নিচ্ছি, ওকে তুমি আসো, ধৈর্য ধরো, আমি আসতেছি, সে তুমি এভাবে ক্যালকুলেশন করে করে একটা মান বের করে দিবা। ঠিক আছে না কথাটা? তো এই জিনিসটা এরকম যায়। আচ্ছা, সো এখন এখানে আসো, দেখো আমি একটু বলি এই প্যাটার্নটা। ওকে, আমি আবারও বলি, ধরো কাউকে তোমার পছন্দ হয়েছে, ওকে, সে তোমাকে পাত্তাই দিচ্ছে না। তো প্রতিটা মানুষেরই কিন্তু কোনো না কোনো ব্যাপারে হচ্ছে ফ্যাশ ইউনিট থাকে। তো তাকে যদি সেই ফ্যাশ ইউনিট ব্যাপারে তুমি হচ্ছে কমফোর্ট জোন দিতে পারো বা হচ্ছে টপিক নিয়ে কথা বলো, তখন দেখবা যে তার সাথে মোটামুটি তোমার একটা খাতির হয়ে গেছে। সো এটা হচ্ছে সেরকম একটা ফাংশন, যেটা হচ্ছে অনুবন্ধীজনিত একটা ফ্যাসিলিটিস তার সাথে, যে সে ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো ফরম্যাট মিলাইতে চায়। এন্ড সেটা কি আমি দেখো না দেখলে তো তোমার মাথায় ঢুকবে না। এই ফাংশনটা হচ্ছে এরকম একটা ফাংশন, ওকে, যে এই ফাংশনে পছন্দ করতেছে এরকম রাশি, যে 2 + x, মাঝখানে চিহ্ন যদি উল্টায় দিয়ে যে রাশিটা আসবে সেই রাশিটাকে সে বেশি পছন্দ করতেছে। এই রাশিটাকে, এই প্যাটার্নের রাশি সে পছন্দ করে। সো এই প্যাটার্নের রাশি যেহেতু সে পছন্দ করে, তাকে এই প্যাটার্নের রাশি দিয়েই তার সাথে হচ্ছে কি করতে হবে, গেম খেলতে হবে, তাই না? আচ্ছা, ওকে, তার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, গেম না, আমরা পজিটিভ পারসন, পজিটিভলি কথা বলি, ঠিক আছে না? তো এটা দিয়ে আমরা হচ্ছে তাকে ইনসিস্ট করলাম। সো দেখো এবার কি হয়, এখানে কি হয়। আচ্ছা, এরপর এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে দেখো মোটামুটি ঘটনা ঘটে গেছে। কি হচ্ছে দেখো, এটাকে এ ধরো, এই রাশিটাকে এ ধরো, ওকে, এবং এটাকে বি ধরো, এ মাইনাস বি। আচ্ছা, এখানে কি বলছি, মাঝখানে চিহ্ন উল্টায় দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে না? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আচ্ছা, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেন কি হয় বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সাথে সাথে রুটের নিচে কার থাকতে মন চায়, তো সেই রুট থেকে তুমি তাকে বের করে ফেললা, সে মুক্তি পাইছে, এবং সাথে সাথে তোমাকে সেই অ্যান্সার দিয়ে দিবে। সেটাই এখন একটু অ্যান্সার মানে লক্ষ্য রাখো, দেখো আবারও বলি, দেখো লক্ষ্য রাখো কি হয়, হোল স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এবং নিচে দেখো এক্স, এবং কি হয় দেখো উপরে 2 + x +√2, ঠিক আছে না? আচ্ছা, তারপর কি হয় দেখো, লিমিট x টেন্ডস টু জিরো, ওকে, x টেন্ডস টু জিরো, এখানে দেখো স্কয়ার রুট বাদ যায়, স্কয়ার রুট বাদ যায়। সো আমাদের ম্যাথের শিক্ষা দেখো, এই যে 2 + x - 2, এবং নিচে দেখো x অফ √2 + x +√2। আচ্ছা, ভালো কথা। তারপর দেখো এগুলো তো জাস্ট অতিরিক্ত লিখলাম, তারপর কি হয় দেখো, 2 - 2 কাটা যায়, লিমিট x টেন্ডস টু জিরো, উপরে হয় -x, তাই না? আর নিচে কি হয় দেখো, নিচে হচ্ছে x অফ √2 + x, ওকে, +√2। এই লাইফ থেকে যারা চলে গেছে, যারা চলে গেছে এদেরকে হচ্ছে মামলা দেওয়া হবে। আচ্ছা, ওকে, তারপর দেখো, ওকে, দেখো আমরা পরের অংশে যাচ্ছি। দেখো পরের অংশে কি হয় দেখো, এই যে সেই এক্স এর কথা বলছি, শূন্য বাম পাশে আসলে এক্স -0, ইট মিনস এটা হচ্ছে এক্স কে হচ্ছে ইন্ডিকেট করে। সেটাই দেখো ফাইনালি এসে কাটাকাটি গেছে, এবং কাটাকাটি যাওয়ার পর জিনিসটা কত সুন্দর হয়ে গেছে দেখো, লিমিট এক্স টেন্ডস টু জিরো -1 অফ √2 + x +√2, এটা হয়ে গেছে। এবং সেক্ষেত্রে এক্স এর মান জিরো বসাও। তো জিরো বসাইলে কি হয়, -1, আর নিচে হচ্ছে √2 +√2, তার মানে -1/2√2, এন্ড এটাই হচ্ছে অ্যান্সার। এবং এখানে আমি তোমাদেরকে দেখো ম্যাথের শিক্ষা লাইফে কিভাবে কাজে লাগাবা, দেখো যেটা হয় তোমাদের লাইফে কিভাবে কাজে লাগাবা না, তোমাদের লাইফে যা হচ্ছে সেটার সাথে ম্যাথের শিক্ষার কিভাবে মিল আছে দেখো। আচ্ছা, আমি কি এখানে ভুল করছি? এখানে কি আমি আবার ভুল করছি যোগ বিয়োগে? আচ্ছা, ওকে, এক্স পজিটিভ, ওকে ওকে ওকে। আচ্ছা, 2 + x, এখানে কি যোগ বিয়োগে আমি ভুল করছি?
আচ্ছা, উপরে এক্স তো প্লাস হবে, আমি আসলে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ও হ্যাঁ, এই যে এখানে দেখো, এই যে এখানে একটা এক্স প্লাস, তাই না? এখানে এক্স প্লাস, এই মাইনাসটা কোথেকে আইছে? এখানে তো মাইনাস নাই। ওকে, মাইনাস নাই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখানে তো এক্স প্লাস, দেখছো মাঝে মধ্যে এরকম সংখ্যা চলে আসে। আমি তো হচ্ছে মোটামুটি, আমার তো সামনে পরীক্ষা না, এই জন্য সমস্যা না, কিন্তু তোমার কিন্তু পরীক্ষা। তো এরকম ভুল কিন্তু করা যাবে না, ধৈর্য ধরে করতে হবে। আচ্ছা, সো এবার যেটা বলতে চাইছিলাম আসলে সেটা হচ্ছে, দেখো যে এটা হচ্ছে তোমার ফ্যামিলি। ওকে, এখানে হচ্ছে তোমার অবস্থান। এখন কোনো কারণে আজকে তোমার আম্মুর মেজাজ খুবই খারাপ তোমার জন্য, তোমার বোনের উপর, তোমার বড় বোনের উপর, এটা বেশি হয় বড়দের ক্ষেত্রে, বড় বোনের উপর তোমার মেজাজ খুবই খারাপ। এখন তাকে সাইজ দেওয়ার জন্য হচ্ছে রাগ দেখায়া তোমাকে হচ্ছে এই যে তার অল্টারনেটিভ জিনিস দিয়ে গুণ করে, একদম মানে সে যেটার প্রতি উইকনেস ছিল সেটা দিয়ে তাকে এখানে সাইজ করছে, বুঝছে তাই না? বলো, এরকম একটা কাহিনী। অর্থাৎ কাউকে ধরো যে তোমাকে, তোমার ধরো যে কেউ তোমাকে একেবারে ভালো মতো একটা বাস দিছে, এন্ড খুবই জঘন্য রকমের তোমাকে একটা বাস দিছে, এন্ড তুমি কি করলা? ঠিক আছে, তুমি ঠিক আছে আপাতত সহ্য করলা। এরপরে সে যেটা পছন্দ করে সেরকম জিনিস দিলা, দেওয়ার পর তাকে ছোট করে ফেললা রাশি কইরা, তুমি তাকে একদম ডিলিট করে দিছো। এন্ড তারপর অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, অত সুন্দর একটা মান এখানে চলে আসছে। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্র্যাটেজি, যে হচ্ছে কোনো খারাপ সিচুয়েশনে পড়লে ধীর স্থির থাকতে হয়। আমি স্টুডেন্টকে অলওয়েজ বলি যে কোনো খারাপ সিচুয়েশনে পড়ো বা টেনশনে পড়ো, সেটা হচ্ছে একটু ধীর স্থির হও, ধীর স্থির হয়ে চিন্তা করো যে কি হচ্ছে তোমার চারপাশে, একটু পজ যাও, তারপর ভেবে চিন্তে আগাও। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ ভরসা, পর্যাপ্ত সময় আছে, ভালো করতে পারবা। পড়াশোনার ক্ষেত্রে সেম কথা অ্যাপ্লিকেবল, যে তোমরা অল্পতেই হতাশ হয়ে যাও। আমার ব্যাচে অনেক স্টুডেন্টরা বলে, ভাই হচ্ছে পড়াশোনা করতে পারতেছি না, হতাশ হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না, এই সেই আমি যে কত রকমের সমস্যা। সো এই জায়গায় একেবারে স্পেসিফিক্যালি বলি যে ভুলেও হচ্ছে কি করা যাবে না, যে এরকম কোনো কাজ করা যাবে না যেটার জন্য তোমাকে পরবর্তীতে পস্তাইতে হয়। তোমার কলেজ লাইফে একমাত্র ফোকাস হচ্ছে বেস্ট ফরম্যাটে বেস্ট পড়াশোনা করা এবং ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে হবে। ভালো একটা মানুষ তো অবশ্যই হইতে হবে, কিন্তু ভালো ভার্সিটিতে চান্স না পাইলে পাশের বাসার ভাবি এসে বলবে, আচ্ছা ভাবি আপনার মেয়ে চান্স পায়নি কোথাও, আল্লাহ ও তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, গোল্ডেন পাইছিল ইন্টারমিডিয়েটে বা হচ্ছে এইচএসসি তে, ও গোল্ডেন পাইছিল কি হবে, এই গোল্ডেনের কি দাম হইলো, এই না সেই না, কত রকমের কথাবার্তা সে ভাবিরা এসে বলবে, তাই না? তো এবার যখন তুমি চান্স পাও তখন কিন্তু এই ভাবিদের কথাই কিন্তু আবার উল্টে আসে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখা কথা, আমি নিজেও পেইন পাইছিলাম এটা নিয়ে। সেই জন্য এই ভাবিদের জ্বালা যন্ত্রণা আসলে খুবই পেইন। তো সেই জন্য অবশ্যই ভাই কাজ একটাই, সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর ভুলেও কলেজ লাইফে, আমি একটা কথা স্পেসিফিক্যালি, আজকে এখানে অনেক স্টুডেন্ট একসাথে আছো, আমি ব্যাচের মধ্যে সবসময় বলি, ভুলেও কলেজ লাইফে, তোমাদের লাইফে, আবারও বলি, ভুলেও কলেজ লাইফে তোমাদের লাইফে রিলেশনশিপ জনিত টার্ম আসা যাবে না। যে স্টুডেন্ট গুলো আমার দেখা, যে স্টুডেন্ট গুলো রিলেশনশিপ জনিত ঝামেলা গেছে, ওকে ঝামেলা ওয়ার্ড দিয়ে বলি, ঝামেলা গেছে, এরা ভাই আমার দেখা অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, কোথাও চান্স পায় নাই, ভালো করতেই পারে নাই। কারণ এই তোমাদের এখন বয়স হয় না আসলে যে এরকম কাহিনীতে যাবো, তোমাদের এটা খুবই কমন একটা কালচার। কারণ এটা যেন না হলে তুমি স্মার্ট না, এরকম একটা জিনিস ইন্ডিকেট করে যে আমাকে স্মার্ট হইতে হইলে এটা থাকতে হবে, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট আমার লাইফের জন্য। এগুলো কিন্তু একেবারে না, মাথার মধ্যে নেওয়াই যাবে না। মাথায় নিছো তো ভাই তোমার লাইফ, তুমি মরছো, তোমার ক্যারিয়ার, তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমার রাফির কিছুই হবে না, তোমার প্যারেন্টসদের কষ্ট হবে, ভাবিদের কথা শুনতে হবে, কিন্তু ভিকটিম কিন্তু তুমি তোমার লাইফের জন্য। তো সেই জন্য ভুলেও এই রকম কাহিনীতে যাওয়া যাবে না, ঠিকঠাক মতো কোন ফোকাস দিয়ে পড়ো, ম্যাথেটার্স গ্রুপের সাথে থাকো, পেইড ব্যাচে আমরা অনেক কিছু শিখাই, অনেক কথাবার্তা বলি লাইফ নিয়ে, এগুলো শুনো এবং ইনশাল্লাহ ভালো করতে পারবা, ঠিক আছে? তো এখন আমি আপনাদের জন্য, তো আপনাদের জন্য এবার মিষ্টি ব্যবস্থা করি, গরম গরম মশলা দিয়ে মিষ্টি। সেই মিষ্টির মধ্যে কি আছে দেখো, এই যে হ্যাঁ, আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের লেকচার শিট। ওকে, সো কেতাবউদ্দিন স্যারের বইয়ের মূল বই পিডিএফ করা। আচ্ছা, সো মূল বইয়ের কোন কোন কোশ্চেন আপনাদের করতে হবে দেখেন, একটু সবাই মনোযোগ দিয়ে, ডিয়ার স্টুডেন্টস, আপনাদের মিষ্টি বিতরণ করা হচ্ছে তবরক হিসেবে, সবাই একটু দেখালন বাইছালন। ওকে, সবাই একটু দেখালন বাইছালন, কার কোনটা পছন্দ সেটাই লন। আমি দেখাচ্ছি শুধু এই যে আমাদের 9.1 এর কনসেপ্ট, এবং এই 9.1 এর কনসেপ্টে 1 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক, 2 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক, মাথায় রাখি 1 2, এটা সুন্দর মতো আপনারা নিজ দায়িত্বে করে ফেলবেন। হ্যাঁ, নিজ দায়িত্বে বাসার কাজ হিসেবে করে ফেলবেন। এবং সাথে সাথে কোশ্চেন নাম্বার 3, অ্যালজেব্রিক ফাংশন এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই কেসের এই কোশ্চেনটাও হচ্ছে করে ফেলা ট্রাই করবেন। এবং এই জায়গায় আমি একটা কোশ্চেন দিয়েই আমাদের আজকের লেকচারটা শেষ করি, এই একটা কোশ্চেন দিয়েই। একটু সবাই দেখি, মনোযোগ দিই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। জীবনে প্রেম ভালোবাসা অনেকবার আসবে, কিন্তু এই ক্লাস আর আসবে না, সেজন্য ক্লাসের প্রতি মনোযোগ দিই। আর আর কিছুই না, দেখো আসো,
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x to the power 4 minus 3x square plus 1 divided by 6x to the power 4 plus x cube minus 3x. Okay. সো ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব সেটা হচ্ছে একেবারে খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখো যে রাফি স্যারের রুলস সহজ করে সুন্দর করে লিখে রাখো। আমি এখানে উজ্জ্ব আছে, ধরো এখানে লেখা হয়েছে উজ্জ্ব আছে, আমি মুখে বলে দিই যে এক্স টেন্স টু ইনফিনিটি হলে লব এবং হরকে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে। এক্স টেন্স টু ইনফিনিটি হইলে লব এবং হরকে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদের কন্ডিশন কত, এক্স টু দি পাওয়ার 4। এটাই তোমাকে করতে হবে যে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে পরের লাইনে ভাগ করতে হবে, ঠিক আছে? এটা মুখস্থ রাখবা নিয়মটা। কখন? এক্স টেন্স টু ইনফিনিটি এই কেসে। তো দেখো কি হয়, দেখো 2x to the power 4 divided by x to the power 4 minus 3x square divided, মেনশন কার থামাই দিছো বলো, মেনশন কার থামাই দিছো, এই মেনশন থামাই দিছো, আমাদের এখানে পোলাপাইন চলে যাচ্ছে, এটা কেন হইলো বলো? আচ্ছা, তারপর দেখো minus 3x divided by x to the power 4। ঠিক আছে, ম্যাথটা একটু মজা করে পড়ো, সমস্যা তো নাই। ওকে, জীবন দশায় কত রকমের তো হচ্ছে আমরা ইয়া করি। আচ্ছা, তারপর এখানে ওকে, হ্যাঁ হ্যাঁ, লিয়া বলছো, লিয়াকত বলতেছো। আচ্ছা, পাশের আন্টি কথা যেন না শোনা লাগে, যাক হ্যাঁ খুবই ভালো। আচ্ছা আমি আচ্ছা, ভাই আপনার এত ছোট ভাষে কেন, মানে বুঝলাম না। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে, তোমাদের কথা, এই জিলাপির কথা শুই না, এখন আমার আসলে মিষ্টি খেতে মন চাচ্ছে, কিন্তু তোমাদের ক্লাস শেষ করতে করতে 11:30-এর মতো বাইজে যাবে। আমার বাসায় গেটও আটকে দিছে, আটকে দিবে 11:30, ঢুকতে দিব না। পরে হচ্ছে এখন আমি মিষ্টি খেতে বাইরে কই যাবো বলো, মিষ্টি তো পাবো না। আচ্ছা, এখন দেখো আমরা মিষ্টি নিয়ে আর কোনো কথা হবে না এখানে, মিষ্টি নিয়ে কথা বাদ, ঠিক আছে? মিষ্টি নিয়ে আর কোনো কথা হবে না। তারপর দেখো আসি এবার, এটা দেখো কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পর এখন দেখো লাইনটা কি আসে। এই যে এখানে আমরা একটু সুন্দর করে গোছায়া লাইনটা লিখি। দেখো x টেন্ডস টু ইনফিনিটি, দেখো ডিয়ার স্টুডেন্টস, এই যে 2 মাইনাস, এখানে কি হয় দেখো x স্কয়ার দিয়ে কাটাকাটি করলে 3/x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4। এবার নিচে কি হয় দেখো 6 প্লাস কাটাকাটি করলে 1/x মাইনাস 3/x কিউব। এবং তোমরা আশা করি প্রত্যেকেই জানো, কারণ এখানে যারা ক্লাস করে প্রত্যেকেই ট্যালেন্টেড স্টুডেন্ট, 1/ইনফিনিটি সমান 0, 1/0 সমান ইনফিনিটি, এটা তো সবাই জানো, তাই না? আমার ব্যাচে যারা ক্লাস করে এরা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, এরা বেসিক অনেকটা ক্লিয়ার আছে এবং আমাদের সংস্পর্শ থেকে আশা করি আরো ভালো করতে পারবে, প্যারা নাই। সো এখানে আচ্ছা, ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস যারা মিস করে আইসো তাদের কপালে দুঃখ আছে, তারা লেকচার বুঝবো না, বা যারা দেরি করে আইসো তারা কিন্তু ইয়ে করা যাবে না। এবং আমাদের নেক্সট ওয়াজ মাহফিল এপিসোড 2, আজকে এপিসোড 1, এপিসোড 2 হচ্ছে আগামীকাল সেম টাইম রাত 10:05 অথবা 10 মিনিট ধৈর্য ধরবো আমরা, একটু সেটআপ দিতে মাঝে মধ্যে 2-4 মিনিট দেরি হয়, 10 মিনিটে আমাদের কিন্তু এপিসোড 2 হবে, ঠিক আছে? আজকে এপিসোড 1, এপিসোড 2, পর্ব 2 কিন্তু আরেকটু জমজমাট হবে, এবং যাতে লাইভে মেম্বার না কমে বরঞ্চ বাড়ে। ওকে, এটা হচ্ছে তোমাদের সবার প্রতি আমার আহ্বান, এটা যেন মেনটেন হয়, ঠিক আছে? তাহলে ক্লাসটা আরো চমৎকার হবে আর সুন্দর হবে, কারণ তোমাদের পার্টিসিপেশনের জন্য, দেখো তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি কষ্ট করে, এই যে আমাদের এখানে যথেষ্ট মেইনটেনেন্স কস্টগুলো বিয়ার করে তোমাদের ভালোর জন্য করা হচ্ছে, তোমাদের উপকারের জন্য। ডেফিনেটলি একটা সময় তোমাদের যখন ক্লাসগুলো ভালো লাগবে, আমাদের পেইড কোর্সে আসবে, এটা নর্মাল কেস, এটা প্রত্যেকবারই হচ্ছে, ব্যাচ স্টুডেন্ট আসতেছে, স্বাভাবিক কথা। কিন্তু কিছু জিনিসটা আমি তোমাদের জন্য ফ্রি প্রোভাইড করতেছি। বাংলাদেশে কে কার জন্য ফ্রি কিছু করে আমাকে বলো, কে কার জন্য করে? সো সেক্ষেত্রে কিছু জিনিস তো ম্যাথের পক্ষ থেকে, একটা ম্যাথ ইনস্টিটিউটের পক্ষ থেকে জিনিস ফ্রি পাচ্ছে এবং যথেষ্ট ইন্টারেস্টিংলি পড়ানো হচ্ছে। সো এখন এই জায়গায় তোমাদের ভালোবাসা, দোয়া, সহযোগিতা প্রত্যেকটাই আমরা কামনা করি, ইম্পর্টেন্ট আমাদের আমাদের এই উদ্যোগগুলো সাকসেসফুল করার জন্য। কারণ আমি জানি তোমরা প্রত্যেকে আমাদের সাথে আছো, এই বিশ্বাসটা আমার তোমার প্রত্যেকের প্রতি আছে। এই জন্য তোমাদের সাথে মজা করে অনেক কথাবার্তা বলি এবং বলা হবে এবং বলতেছি, বলবো, চলমান থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই মিলে আমরা ভালো থাকবো। আচ্ছা, তারপর দেখো এখানে আসি, 1/ইনফিনিটি সমান 0 জানি। সো এক্স এর মান যখন ইনফিনিটির শর্ত আসবে, সামথিং বাই ইনফিনিটি সমান 0 হবে, সামথিং বাই ইনফিনিটি 0 0। ইট মিন্স এর পরের লাইনটা এই যে 2 - 0 + 0, 6 + 0 - 0। ওকে, এরকম হয়ে যাবে, তাই না? যে এক্স এর মান ইনফিনিটি বসে 0, ইনফিনিটি বসাইলে 1/ইনফিনিটি সমান 0 চলে আসবে। তাহলে বলো +0 - 0 কাটা যায়, এরকম হয় বলো? না। তাহলে এই যে 2/6 সমান 1/3, এটা হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে না? 2/6 সমান 1/3। আর সুপার শর্টকাট দেখো এই কোশ্চেনে, সেটা হচ্ছে
এক্স টেন্স টু ইনফিনিটি হইলে এই যে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের যে সহগটা থাকবে, এখানে সহগ হচ্ছে উপরে 2, এখানে সহগ হচ্ছে উপরে নিচে 6, তাদের যে অনুপাত হবে সেটাই হচ্ছে এই কোশ্চেনের এই ডাটার অ্যান্সার। শেষ। এবং প্রত্যেকটা লিমিটের প্রত্যেকটা টাইপের শর্টকাট আছে, আমি তোমাদেরকে শর্টকাট গুলো কিন্তু শিখিয়ে দিব, বুঝছো? যেগুলো কোথাও পাবা না বা পাইছো অন্যরকম করে পাইছো বা বেসিক বুঝো নাই, বেসিকে বুঝবা, নিয়মও বুঝবা, শর্টকাটও শিখবে, এবং লিমিটের আরো অনেক বেসিক আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখাবো, ম্যাথ করবো। আজকে জাস্ট অল্প একটু অংশ নিয়ে কিন্তু কথা হয়েছে, 3-4টা লাইনের উপর বেসড করে অনেকগুলো ম্যাথ করাইছি। পরবর্তী লেকচারে কিন্তু সেম কথা হবে ইনশাল্লাহ। ওকে, সো আমাদের হ্যাঁ তোমরা হ্যাঁ আমাদের আজকের লাইভ অলরেডি 1 ঘন্টা 1 আওয়ার প্লাস হয়ে গিয়েছে। মাশাআল্লাহ আমরা এইটুকু শেষ করছি, কভার করছি, এবং এইটা শর্টকাটও বললাম, এই যে x⁴ বসে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগটা হবে অ্যান্সার, তাই না? সেটা আমাদের চলে আসলো। তাহলে দেখো এখানে আমাদের লেকচার আজকে শেষ, লেকচার শেষ। দেখো ওকে, তো আমরা এখানে হোমওয়ার্ক হিসেবে 1 2 3 সবাই স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 এই কয়টা কোশ্চেন করার ট্রাই করব। 3 টু দি পাওয়ার -x মানে কি 1/3 টু দি পাওয়ার x, লসাগু করে যোগ বিয়োগ করে ফেলবা। ট্রাই করবে 1 2 3 শেষ করতে, না পারলে বলে দিবা, আমি নেক্সট ক্লাসে অবশ্যই করাই দিব, দুশ্চিন্তার কোনো কারণ নাই। সো এখানে আমাদের এই কেসে 1 2 3 হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে আমরা 4 থেকে এই যে এই শর্তে ম্যাথ করাবো, তারপরে ট্রিগোনোমেট্রিক কন্ডিশনের ম্যাথগুলো করাবো, ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্যালকুলেশনসগুলো কিভাবে হয়, সমস্ত মানগুলো কিভাবে আসে, এই জিনিসগুলো করাবো, এবং এগুলো পরীক্ষা আসে, অনেক ইম্পর্টেন্ট। এবং লিমিট অনেকেই বুঝছে না, খুব কষ্ট হয় তোমাদের লিমিট বুঝতে, কিন্তু এখানের ক্লাসগুলা করার পর তোমার লিমিট জনিত ঝামেলা চিরতরে লাইফ থেকে চলে যাবে। ওকে, তখন তুমি লিমিটের বস হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, সো এই হচ্ছে কথা। আমাদের কন্টিনিউটি ডিসকন্টিনিউটি যে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফাংশনের ক্যালকুলাসের ভিতরে যে এন্টার করব, মূল নিয়মের প্রমাণগুলো যেগুলো দেখাবো, ওগুলো কিন্তু আস্তে আস্তে শেখানো হবে, টেনশনের কোনো কারণ নাই। আমাদের সাথে যেমন ছিলা থাকো, এবং প্রতিটা মেসেঞ্জার গ্রুপে যেন আজকের লাইভটা শেয়ার হয়, আমাদের কোনো কলেজ যেন না বাদ থাকে যেখানে লাইভটা শেয়ার হয় না। ওকে, এই হচ্ছে আহ্বান। আচ্ছা ওকে, তাহলে আমি কিছু কমেন্ট পড়ে বিদায় নিচ্ছি। তাহলে হচ্ছে আচ্ছা হ্যাঁ, আমিও খালি পেটে ক্লাস করতেছি, যথেষ্ট ক্ষুধা লাগছে। সো ক্লাসটা আমরা এখন বলো, ক্লাস কেমন লাগছে? ক্লাস ভালো লাগে না ভালো লাগছে খারাপ লাগছে কি বলো, অবস্থা একটু জানো, আমরা একটু দেখি। তারপর এখানে আমি কিছু কমেন্টও একটু ট্রাই করি, চেক করি। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ, ক্লাসটা দেখি কিছু সময়। আচ্ছা আজকে যেহেতু লাইভ 1 নিয়েছি বেসিক লেকচার, আজকে লাইভটা আমরা রেকর্ডেড রাখবো। লাইভ 2 হচ্ছে বইয়ের ম্যাথগুলো যেহেতু করাবো, ওগুলো হচ্ছে লাইভ 2 থেকে হচ্ছে রেকর্ডেড ভার্সনটা ডিলিট হয়ে যাবে। লাইভ 1টা রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ, লাইভ 2 কিন্তু রেকর্ডেড থাকবে না, এটা মাথায় রাখো। আচ্ছা ওকে, তারপর আমি হচ্ছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তাহলে গজল শোনান। গজল, গজল হচ্ছে আমাদের এই ওয়াজ মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ। আমরা গজল গাইবো আজকে না অন্যদিন। তো গজল শোনার জন্য অবশ্যই ক্লাসগুলো ঠিকঠাক মতো। আচ্ছা ওকে, ক্লাসটা 10টা না নিয়ে 9টায় নেওয়া যায় কিনা? রাত 9টায় হচ্ছে আমার পেইড ব্যাচের ক্লাস থাকে, একটু পেইনে আছে বুঝছো, 9টায় একটু পেইন আছে, ঝামেলা আছে, নিজস্ব কাজ আছে, ক্লাস আছে আসলে অন্য স্লটে, এই জন্য 9টায় তো আসলে নিতে পারবো না। রাত 10টা সুন্দর একটা টাইম, 10টায় রাখবো। আচ্ছা ওকে, ওকে, কারো ইন্টারনেট বয়ান যদি আচ্ছা ওকে, হ্যাঁ তিশা বলতেছো মিষ্টি চাই মিষ্টি চাই, হ্যাঁ তোমাদের বাসায় মিষ্টি পৌঁছে যাবে, অথবা প্রত্যেকেই কালকে সকালবেলা বের হবা, বের হয়ে মিষ্টির দোকানে যাবা, আমাকে ফোন দিবা, অথবা আমার লাইভ ক্লাসটা ওপেন করবো, তাদেরকে দেখাবা যে রাফি স্যার কিন্তু কালকে মিষ্টির কথা বলছে, আমাকে মিষ্টি দেন, নিবা, খাবা, টাকা দিবা, চলে আসলো, শেষ, কাহিনী সলভ। ঠিক আছে, তাহলে ওকে রিপিট করে কি বললাম? যাবা, লাইভ ক্লাস দেখাবা, মিষ্টি খাবা, মিষ্টি নিবা, খাবা, দেখবা, লাইভ ক্লাস দেখতে দেখতে মিষ্টিটা খাবা, টাকা দিবা, চলে আসবা, খতম। তারপর দেখো ওকে, সো আমাদের লাইভ ক্লাসটা আজকে শেষ, তোমাদেরকে আজকে আর পেইন দিচ্ছি না। ওকে ওকে ওকে, তোমাদের থেকে আর কমেন্টও নিচ্ছি না। আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাস, আমাদের লাইভ ক্লাস মোটামুটি এন্ডিং দিচ্ছি। নেক্সট লাইভ ক্লাস এপিসোড 2 আগামীকাল সেম সময় সেম ভাবে আমরা শুরু করব। এই স্ক্রিনশট নিয়ে রাখো, এটা একটু দেখেছিলাম রেকর্ডেড থাকবে, হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলবা, কোনোটাতে আটকে গেলে আমাকে জানাবা, আমি সেটা সলভ করে দিব। তাইলে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এবং একটানা নিবো, যে হ্যাঁ একটানা জিজ্ঞেস করতেছো, একটানা নিবো। আর হচ্ছে ওকে, কেউ স্ক্রিন রেকর্ডিং করে লাভ নাই, একটানা নিবো। আচ্ছা আজকে লাইভটা তো ডিলিট হবে না, নেক্সট লাইভ থেকে ডিলিট হয়ে যাবে, সো মাঝখানে যদি কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।